আমরা নিয়ে নেব ব্লাড সিরিজ আর তোমার এ নিয়ে কোডিং ডিকোডিং আর একটা ডিরেকশন টেস্ট বলে আছে, যেটা তোমাদের সিলেবাসে আগে ছিল, এখন সিলেবাসে নেই, কিন্তু আসছে। ওটা খুব সোজা জিনিস, ওটাও শিখিয়ে দেবো যদি বাই চান্স চলে আসে। তো স্টপ রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে। তো ব্লাড রিলেশনটা প্রথম দিকে আমরা একটু ভয় পাই যে এটা কিভাবে কি করা হয় না হয়, কিন্তু এটার সুন্দর একটা এটা স্টেপ বাই স্টেপ যদি আমরা যেতে পারি, তাহলে যে কোনো ধরনের ব্লাড রিলেশন তোমরা দেখতে পাবে ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক সময় বড় বড় ব্লাড রিলেশন পাবে, অনেক বড় বড়, মাথা হেসে যাবে। তো যদি ব্লাড রিলেশনের এই প্রসেসটা ঠিকঠাক শিখে নিতে পারো, তাহলে যে কোনো ধরনের ব্লাড রিলেশন মুহূর্তে করে দেবে। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমি যেমন দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন কিছু দেখাচ্ছি না, আমি এখন বলছি, শুধু শোনো। তো যদি ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু যে কোনো ধরনের ব্লাড রিলেশন আমাদের সমস্যা কিছু হবে না। তো যাই হোক, কি হলো, ও এই তো এটাতে যা আছে আপাতত কাজ চলে যাবে আজকের দিনটা। তো ব্লাড রিলেশনে পর 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 তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, এটা একটু ক্লিয়ার করে নাও, তারপর আমি একে একে করে করে দেখাবো। তো আমরা ব্লাড রিলেশনে আমরা মা বাবা, ফাদার মাদার, তাই তো, ভাই বোন, যে কোনো ধরনের, ইংরেজিতে এটা দরকার হলে লিখে রাখো যে ইংরেজিতে যে কোনো ধরনের ভাই মানে ভাই। আমরা বলি আমরা পিসির ছেলে, মাসির ছেলে, মামার ছেলে, তাই তো, ব্রাদার। আবার তোমার বড় বা ছোট, তাই তো, যে আমাদের বড় বড় বোন বা বড় ভাই হলে কি হবে, এল্ডার ব্রাদার, তাই তো। আর ছোট ভাই বা ভাই হলে ব্রাদার, তাই তো। বা সাধারণ অর্থে ইংরেজিতে সবগুলো কি ব্রাদার বা সিস্টার হিসাবে ধরা হয়। যে কোনো ধরনের বোন মানে বোন, ভাই মানে ভাই। আরেকটা ব্যাপার, এটার থেকেও বড় কথা, যে আঙ্কেল এবং আন্টি। আন্টি, তো আঙ্কেল এবং আন্টি আমরা বলি বাংলাতে কি, বাংলাতে বলি মাসিমা, বাংলাতে বলি কাকিমা, জেঠিমা, তাই তো। তো এই ধরনের আমরা প্রয়োগ করে থাকি, কিন্তু ইংরেজিতে শুধুমাত্র আন্টি, পিসিমা, সবই কিন্তু একই, আন্টি। আর ইংরেজিতে আরেকটা, যে কাকু, জেঠু, তাই তো, মামা, এই ধরনের যে কোনো কিছু যারা বাবা মায়ের সমগোত্রীয়, বাবা মায়ের সমগোত্রীয় যদি কেউ থাকে, এবং যদি সে ছেলে হয় তাহলে সে আঙ্কেল হবে, আর বাবা মায়ের সমগোত্রীয় যদি সে মেয়ে হয় তাহলে আন্টি হবে। বোঝা গেছে? আরেকটা কনসেপ্ট আছে, শুধুমাত্র এই রিলেশনগুলোকে কোনটাকে কি বলে ইংরেজিতে সেইটুকু শুধু জেনে রাখো, হ্যাঁ, তারপরে আমি বাকিটা বলছি। আরেকটা কি, সিস্টার ইনলো, ব্রাদার ইনলো, ফাদার ইনলো, মাদার ইনলো, এই চারটেতে একটু গোলমাল করে, তাই তো। সিস্টার ইনলো কাকে কাকে বলবো বলো দেখি একটু। দাদার ওয়াইফকে। আর ধরুন আমার ওয়াইফের বোনকে। হ্যাঁ, সিস্টার ইনলো মানে আমরা বাংলাতে যাকে শালি বলি, তাই তো, সেই কনসেপ্টটা সিস্টার ইনলো। কিন্তু সিস্টার ইনলো অনেক কিছু হতে পারে। এই কনসেপ্টগুলো একটু ভালো করে ভেবে নাও, যে যারা বোনের মতো কিন্তু বোন নয়, তাই তো, নিজের বোন নয় একেবারে, বোনের মতো কিন্তু বোন নয়, সেগুলো সব আমাদের যেগুলো রিলেশনের মধ্যে, সেগুলো সব সিস্টার ইনলো। দেখো, আমার ওয়াইফের বোন হতে পারে, আমার ওয়াইফের দিদি হতে পারে, তাই তো। আবার এই জাতীয় যেগুলো, এই জাতীয় আর কি কি হতে পারে, যেমন আমার ওয়াইফের, আমার যদি কোনো বোন থাকে, আমার ওয়াইফের সে কি হবে, আমার ওয়াইফেরও কিন্তু সে সিস্টার ইনলা হবে, বোনের মতো কিন্তু বোন নয়, তাই তো। মানে কোনো একজন স্ত্রী তার স্বামীর বোন, সেই তার স্বামীর বোন কিন্তু কি হবে, সিস্টার ইনলা হবে। বোঝা গেছে? আর ব্রাদার ইনলো কি, ব্রাদার ইনলো মানে শালা সম্বন্ধী, এটা হতে পারে, তাই তো। মানে আমার স্ত্রীর, আমার ওয়াইফের দাদা বা ভাই যদি থাকে, তাকে ব্রাদার ইনলো, মানে ব্রাদারের মতো কিন্তু ব্রাদার নয়, একেবারে ব্রাদার নয়, মানে একেবারে নিজের ব্রাদার নয়, মায়ের পেটের নয়। আবার একই উল্টোটা হতে পারে,
যে আমার ওয়াইফের পক্ষে কি মানে ক্ষেত্রে কি হবে না, আমার ভাই বা আমার দাদা থাকলে সেটা আমার নিজের ভাই নিজের দাদা হতে পারে, আমার পিসি মাসি জেঠি কাকি যার খুশি ছেলে হতে পারে, সব কিন্তু ব্রাদার ইন ল। ঠিক একইভাবে আমার ক্ষেত্রে কি, আমার ওয়াইফের যে কোনো বোন নিজের কিছু মায়ের শোনা পেটের যাচ্ছে না। অথবা অন্যান্য বোন হতে পারে, তাই তো, যে কোনো বোন, তাই তো, সব কিন্তু সিস্টার ইন ল। তো যাই হোক, সিস্টার ইন ল ব্রাদার ইন ল বোঝা গেল। আরেকটা কনসেপ্ট আছে যেটা মাদার ইন ল ফাদার ইন ল। ফাদার ইন ল শ্বশুর, সহজ কথায় সেটা যে কোনো যার দিক থেকে খুশি হতে পারে। আমার দিক থেকে আমার ওয়াইফের বাবা হবে আমার শ্বশুর, তাই তো, ফাদার ইন ল। আমার স্ত্রীর দিক থেকে আমার বাবা মা হবে কি, তার ফাদার ইন ল, তার মাদার ইন ল। আর আমার আমার দিক থেকে আমার ওয়াইফের বাবা মা হবে কি, ফাদার ইন ল বা ইয়ে তোমার মাদার ইন ল। বোঝা গেল রিলেশন গুলো। আর কি, আরেকটা কনসেপ্ট আছে আমাদের, ভাইপো ভাইজি, নেফিউ আর নিস, নেফিউ এবং নিস, তাই তো। তো এই হলো আমাদের কনসেপ্ট, এটাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। এরপর দেখো আমাদের যেটা মনে রাখতে হবে, আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যেমন যেমন স্টেপের কথা বলবো, এখানে কিছু বোঝার দরকার নেই খুব একটা, স্টেপটা খুব ইম্পর্টেন্ট। এখানে হয়তো অনেকে করেছো ব্লাড রিলেশন, দেখি কেউ আছো কিনা। পাপিয়া, তারপরে সঙ্গীতা, এরা সব করেছো। তোমাদের আর কি প্রবলেম হয় বলো তো? তোমাদের তো রিপিট হচ্ছে ধরো, তোমরা কেউ নেই নাকি গো? স্যার প্র্যাকটিসের অভাবে মানে এখন ভুলে গেছি প্রায় অনেকটা। ভালো ভালো করেছো। আর আর কেউ ভুলে গেছো নাকি? আছো কেউ? ঠিক আছে, আবার মনে পড়ে যাবে। একটু যদি প্র্যাকটিস করে, আজকেই প্র্যাকটিস করবে কিছুটা, কালকে প্র্যাকটিস করবে, দেখবে কোনো কোনো সমস্যা নেই, 2-4 সেকেন্ডে করে দেবে, মানে 10-12 সেকেন্ডে করে দেবে শিওর। স্যার ডটারের রিলেশনটা কি হবে সব জায়গাতে? ডটার মানে ডটার, ডটার মানে ডটার, তাই তো, যে কোনো, এখানে হচ্ছে যে হ্যাঁ তোমার ইয়ে ডটার ইন ল আছে, সরি ডটার ইন ল আছে, যেমন হচ্ছে যে কি বলে, না ডটার ইন ল তো নেই। তোমার এরকম আমি কি করতে পারি, রিলেশনটা একটু ভেবে নিই। ডটার আমার হলে ডটার হবে, আর স্যার না, ডটার ইন ল মানে তো জামাই। হ্যাঁ হ্যাঁ ডটার ইন ল অন্য অর্থে, সিস্টার ইন ল, ইয়ে সরি, জামাই কেন, বৌমা। বৌমা এবং জামাই, শুধুমাত্র ডটার ইন লর ক্ষেত্রে শুধু এইটাই হবে, তাই তো, ডটার ইন ল শুধুমাত্র এটাই হবে। না আরেকটা ক্ষেত্রেও হতে পারে, ঠিক বলেছো এটা তুমি কনসেপ্টটা, যে আমার বৌমা মানে আমি শ্বশুর, ধরো আমার ছেলের বউ বৌমা, সেও ডটার ইন ল, ছেলের বউয়ের যদি বোন থাকে সেও ডটার ইন ল, মানে ডটারের মতো ডটার নয়, একেবারে ডটার নয় নিজের, মানে স্যার যে এটা বুঝতে নয় সেগুলোই কিন্তু সেই ধরনের ইন ল বসে যাবে। যেগুলো সিস্টারের মতো সিস্টার নয়, সিস্টার ইন ল, ব্রাদারের মতো ব্রাদার স্যার নয়, brother। জামাই, হ্যাঁ স্যার স্যার জামাই হলে তো সন ইন ল হবে। স্যার হ্যাঁ, সন ইন ল হবে তো, ওটাই স্যার সন ইন ল বলছেন। জামাইয়ের ক্ষেত্রে, ডটার ইন ল সিস্টার ইয়ে তোমার বৌমার ক্ষেত্রে, ওটা বুঝে নাও। তো আমি যেটা বলতে চাইছি যে আমি ধরো শ্বশুর, আমার বৌমা কি হবে, ডটার ইন ল, কিন্তু শুধুমাত্র বৌমা ডটার ইন ল নয়, বৌমার বোন থাকলেও ডটার ইন ল, বৌমার খুড়তো জেঠতো পিস্ততো বোন দিদি থাকলেও ডটার ইন ল। বোঝা গেল? আবার সন ইন লর ক্ষেত্রেও তাই, আমার জামাই সেটা সন ইন ল, এবং জামাইয়ের খুড়তো জেঠতো পিস্ততো ভাই এবং জামাইয়ের নিজের মায়ের পেটের অন্য ভাই হতে পারে, সেও কিন্তু সেই একই সন ইন ল। বোঝা গেল? যে কনসেপ্ট গুলোতে এরকম পাওয়া যাবে যে ছেলের মতো একেবারে নিজের পেটের ছেলে নয়, সেখানে কিন্তু ইনল বসে যাবে। মেয়ের মতো কিন্তু একেবারে নিজের পেটের মেয়ে নয়, ইনল বসে যাবে। যেখানে সিস্টারের মতো কিন্তু একেবারে নিজের মায়ের পেটের সিস্টার নয়, সিস্টার ইনল। বোঝা গেল? আরেকটা এখানে কনসেপ্ট, হ্যাঁ এগুলো তাহলে হয়ে গেল। আমি পরপর এরপর দেখা, এখানে স্টেপটা তোমাদের বুঝতে হবে। এখানে 3টে জিনিস বুঝলেই তোমাদের আপাতত হয়ে যাবে। 3টে জিনিস কি কি, যে দেখো তো বোঝা যাচ্ছে কিনা, আশা করছি বোঝা যাবে। দেখতে পাচ্ছ তো? আমার এটা পেলাম না আমি অন্য, কিন্তু এটার সঙ্গে যেটা দিয়েছিল সেটাই, আশা করছি বোঝা যাবে। আমাদের এখানে
একটা ছক আমাদের ফলো করতে হবে। এইটা তাহলে রিলেশন গুলো বোঝা গেল। ধরো আমরা এখানে যদি আছি, এই বাবা একটু ধরো তো, একটু একটু 1 মিনিটও হবে না, আমি একটু দেখে নিচ্ছি এটার ব্যবস্থা কিছু করে যে আছে মনে হচ্ছে। যাই হোক, দেখছি কি করা যায়। আমার হাতটাই লক্ষ্য করবে না হলে, কিন্তু প্রবলেম হয়ে গেল খুব। এই তো হয়েছে হয়েছে হয়েছে, গুড, হয়ে যাবে। ব্লাড রিলেশনের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অবস্থানটা কোথায়। আমাদের অবস্থানটা মাঝখানে। আমি যেমন করছি সেরকম খাতাতে করে নাও। আমাদের আমাদের অবস্থানটা এই মাঝখানে। আমাদের বাবা মায়ের, আমাদের ধরো এখানে অবস্থান, এই জায়গাটায়। তো আমাদের বাবা মায়ের জায়গাটা কোথায়? 1 স্টেপ উপরে, তাই তো? আমাদের দাদুদের জায়গাটা কোথায়? আরেক স্টেপ উপরে, তাই তো? আমরা যদি এই জায়গাটায় থাকি, আমাদের বাবা মা এই জায়গাটায়, আমাদের দাদুরা ওই জায়গাটায়। বোঝা গেছে? আমাদের ছেলেরা কোথায় হবে? নিচের দিকে হবে 1 স্টেপ। তাদের ছেলেরা কোথায় হবে? আর 1 স্টেপ নিচে হবে, তাই তো? তাহলে আমি যদি দাদু হই, আমার নাতির অবস্থানটা নিচের দিকে হবে, মাঝে থাকবে আমার ছেলে বা মেয়ে, তারপর আমার নাতি নাতনি। আর আমি যদি নাতি হই, তাহলে আমার উপরে আরো 2টো স্টেজ থাকবে। একটা স্টেজে থাকবে দাদু দিদিমা, একটা স্টেজে থাকবে বাবা মা। বোঝা গেল? আর আমার যে কোনো, আমার ভাই বোন যে কোনো, আমার নিজের ভাই হতে পারে, যে কোনো খুড়তো জেঠতো হতে পারে, কোথায় থাকবে? সাইডে থাকবে, তাই তো? বোঝা গেল? আর আমাদের কাকু কাকিমা জেঠি জেঠিমা, মানে এই ধরনের ইয়েগুলো সবাই কি, বা তোমার মামা মামিমা, সবাই কিন্তু মামা মার গোত্রের, এই বাবা মার গোত্রের, বাবা মার লাইনে থাকবে, এই লাইনে, তাই তো? সেম। এই হচ্ছে আমাদের ব্লাড রিলেশনের কনসেপ্ট, তাই তো? এরপর আমরা একটা জিনিস দেখে নিই যে আমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে হয়টা কি, খুব ভালো করে বুঝবে। তারপর আমরা আমরা ওই স্টেপ বাই স্টেপ করতে যাব। এইটা লিখে নিয়েছো সবাই? এই স্টেপটা বুঝেছো, তাই তো? বুঝতে পেরেছো? এটা মুছে দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যাই হোক, এরপর দেখো আমাদের যেটা আলোচ্য বিষয়, যে আমাদের ব্লাড রিলেশনটা বলতে কি, দেখবে ফেসবুক হোয়াটসঅ্যাপেও পাবে, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সময় দেয়। অনেকে দেখবে চটপট ওটা বলে দেয়, হ্যাঁ, অনেকে দেখবে পারে না। ব্লাড রিলেশনের এই স্টেপটা যদি তোমরা, স্টেপস গুলো যদি শিখে নাও, তাহলে যে কোনো ধরনের ব্লাড রিলেশন সম্ভব। সঙ্গে সঙ্গে কি স্টেপস না, আমাদের সহজে বুঝতে হবে যে ব্লাড রিলেশনের ক্ষেত্রে কি হয়। ধরো এরকম হলো, আমাদের ফ্যামিলিতে কেউ মারা গেছে। আমাদের ফ্যামিলিতে ধরো আমার দাদু মারা গেছে, তাই তো? আমার পাড়ার কোনো একজন ব্যক্তি বাইরে থাকে, বিদেশে থাকে, 5 বছর পর এসেছে। দাদু যখন মারা গেছিল জানতোও না, তখন ছিলও না। হঠাৎ করে না, এরকমটা না বলে, যদি আমি ধরো আমার আমার ধরো সম্বন্ধ হচ্ছে, আমার মেয়ে দেখা হচ্ছে কোনো, যেটা হয় আর কি, পরিচয় হচ্ছে বাড়িতে, তাই তো? আমার কনে পক্ষের লোকরা এসেছে ধরো, তো
পরিচয় হচ্ছে সবকিছু, হয়তো দেয়ালে টাঙানো আছে কি আমার দাদুর ছবিটা, তাই তো? তখন হয়তো জিজ্ঞাসা করলো কি আচ্ছা ওই ব্যক্তিটা কে, তখন আমাদের বাড়ির কোনো একজন ব্যক্তি বলছে ওটা হয়তো সৌমেনের ওটা দাদু, তাই তো? এইটাই হচ্ছে ব্লাড রিলেশন। যে ব্লাড রিলেশনের ক্ষেত্রে কি হয়, জাস্ট কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয়। আমরা সাধারণ, একেবারে সাধারণ ব্লাড রিলেশন কি, দেখবে আমরা কোনো আত্মীয় বাড়িতে গেলাম, নতুন আত্মীয় বাড়ি, সেখানে আমরা কেউ কাউকে চিনি না, ওই দু একজনকে চিনি, হয়তো আমার বাবা মার গোত্রীয় যারা আছে তারা চিনে একে অপরকে, কিন্তু আমরা ধরো তার পরের জেনারেশন আমরা যারা এসেছি আর ওই যার বাড়িতে গেছি তারপরের জেনারেশন মানে আমাদের যারা ভাই বোন গোত্রীয়, আমরা কিন্তু একে অপরকে চিনি না। আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় কি এটা তোর বোন হয়, এটা তোর ভাই হয়, অমুক জেঠুর ছেলে, অমুক পিসির ছেলে, দেখবে এটাই তো ঘটে। ব্লাড রিলেশনটা একেবারে সিম্পল পর্যায়ে হচ্ছে এটাই। এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়, সেটা আমাদের পরীক্ষাতে আসে। ওই যেটা বললাম যে এই ধরনের হয় পরিচয় করিয়ে দেয়া, বা ওই যে বললাম একটা সুন্দর উদাহরণ দিয়ে বললাম কেন, যেটা মনে থাকবে, ক্র্যাক করবে মনে, যে এরকম একটা উদাহরণ বলা হয়েছিল, তাই তো? যে কি আমরা অপরিচিত স্থানে গেছি, সেখানে কি করা হয়, জাস্ট চিনিয়ে দেওয়া হয় এই ব্যক্তিটা, হ্যাঁ এই হলো এই। এরপর এটাকে যদি ডাইরেক্ট না চিনিয়ে যদি বলা হয় যে কেউ আমরা ডাইরেক্ট সরাসরি বলে দিই যে আচ্ছা ওই ফটোর ওই ব্যক্তিটাকে যার ছবিটা আছে, আমরা সরাসরি বলে দিলাম এটা হলো এই অমুকের দাদু, এটা হলো তোমাদের জামাইয়ের দাদু, এরকম তো আমরা বলি। তোমাদের এটা হলো তোমাদের কি বলবো, এরকম বলতে পারি যে আমার শ্বশুরের ভাই, এরকমও তো অনেকে পরিচয় করায় যে ইনি হলেন আমার শ্বশুরের ভাই। ধরো সে বউ বাড়ির, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা ওই ছবিটাকে, তখন বলা এটা আমার শ্বশুরের ভাই, বা এটা আমার বরের খুড়তুতো ভাই মারা গেছে, এরকম আমাদের দেখবে অনেক ক্ষেত্রে হয়। তো এটা ডাইরেক্ট আমরা বলে দিলাম, কিন্তু যখন এরকম অনেক ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রগুলো কি না, অনেক ক্ষেত্র থাকে যেখানে আমাদের ডাইরেক্ট যদি না বলে এটাকে যদি ঘুরিয়ে বলা হয়। ধরা যাক সাপোজ একটা যে এরকম একটা ছবি খাটানো আছে, হ্যাঁ কোন একজন ব্যক্তি গেছে, তাকে ডাইরেক্ট বলা হচ্ছে একটা ক্ষেত্রে কি এ হলো আমার স্বামীর ভাই বা আমার শ্বশুর মশাইনি, কিন্তু আবার ঘুরিয়ে বলা হচ্ছে ওটা কি যে ইনি হলো তোমার জামাইয়ের কাকার বড় ভাই। বুঝতে পেরেছো আমার কথাটা? ইনি হলো তোমার জামাইয়ের কাকার বড় ভাই, মানে কি তোমার জামাইয়ের বাবা, মানে তোমার ইয়ে মানে আমার শ্বশুর। বুঝতে পেরেছো? ব্লাড রিলেশনের ক্ষেত্রে এটাই ঘটে, আর কিচ্ছু নয়। ঠিক আছে, আমরা পিডিএফটা সবাই খুলে নেব। বোঝা গেল আমি কি বললাম? পিডিএফটা সবাই খুলে নেব এবং পরপর কি বলেছে সেই অনুযায়ী আমরা এগোবো। আমরা এক্সট্রা কিন্তু কিচ্ছু ভাববো না, এটা শুধু একটু একটা টেকনিক শিখে নাও। যে একদম 1 নম্বরে দেখো পয়েন্টিং আমি এখানে লিখছি, আবার শুকিয়ে গেল নাকি? স্যার দেখতে পাচ্ছি না কি দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব প্রবলেমে পড়েছি আমি। একদম প্রথমটা তোমরা খাতায় লিখো, খাতা বের করো তো, খাতায় লিখো, আমি তারপরে বলছি কি করা যাবে। দাঁড়াও জেল দিয়ে হয় কিনা দেখি একটু, কি ব্যাপার। আচ্ছা একটু দেখতে পেলেই হবে, আমি একটু জেল পেন দিয়ে চেষ্টা করি, এটা একদমই হচ্ছে না। স্যার ব্ল্যাক মার্কার ইউজ করতে পারেন তো। ব্ল্যাক মার্কারে হবে? হ্যাঁ দেখছি দাঁড়াও।
যাই হোক, আমি একটু খাতাতে বড় বড় করে বারবার করে আমি তোমাদের দেখাচ্ছি, আশা করছি হবে না। দেখো তো একটু, এটা না হলে কোনোভাবেই সম্ভব নয়। যে আমি এখানে স্টেপগুলো তাহলে বলেছি, এরপর পরপর শুধু ওটা দেখো, পয়েন্টিং টু এ ম্যান, এইটা তো দেখা যাচ্ছে নাকি? না তাও দেখা যাচ্ছে না, দেখো তো। স্যার একটু হেজি আর Pointing to a man, a woman said, এই পর্যন্ত হয়েছে। পয়েন্টিং টু এ ম্যান, এ ওমেন সেড। এরপর দেখো ব্র্যাকেটে আছে, আমরা কি বলা হয় পরিচয় করানোর সময়, কোনো একজন পরিচয় করিয়ে দেয় যে এই ব্যক্তিটা হলো তোমার মামা, এই ব্যক্তিটা হলো তোমার কাকা, এটা হলো তোমার দাদু। হ্যাঁ, সেরকমই এখানে সেম সিস্টেম। পয়েন্টিং টু এ ম্যান, একজন ম্যানকে পয়েন্টিং করে, পিডিএফটা খুলেছো তো সবাই? তাহলেই হয়ে যাবে। পিডিএফটা খোলা হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথমটা দেখো, প্রথমটা যেটা আমি পড়ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে পয়েন্টিং টু এ ম্যান, এ ওমেন সেড। এই লেখাটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যেটা করব বড় বড় করে এক একটা পেজে একটা করে করব, তাহলে তোমাদের অসুবিধা হবে না, আর বারবার আমি করে দেবো। তো পয়েন্টিং টু এ ম্যান, এ ওমেন সেড, একটা ম্যানকে পয়েন্ট করে, একটা ম্যানকে দেখিয়ে, আমরা যে কোনো ক্ষেত্রে তো এটাই করি, যে কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে আমরা তাকে চিনি, সেটাই করা হয়। তো এখানেও একই ব্যাপার বলছে, পয়েন্টিং টু এ ম্যান, এ ওমেন সেড, একজন মানুষকে পয়েন্ট করে একজন ওমেন বলছে, কি বলছে? হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে দুটো ব্লাড রিলেশনের পদ্ধতি আছে, একটা ইন্ডাকটিভ, একটা ডিডাকটিভ। ইন্ডাকটিভ মেথড যেটা, সেটা তোমাকে ভেবে ভেবে করতে হবে। আমরা এরকম ধরনের কিছু পেলেই, এটা কিন্তু একটা রং মেথড, এটা বলে দিই, বলতে ভুলে গেছিলাম, যে আমরা এরকম পেলেই কিন্তু আমরা ভাবতে শুরু করে দিই, আচ্ছা আমরা যেরকম এখানে পাচ্ছি সেরকম নিজেদের রিলেশনটাকে ওখানে বসিয়ে দিই, এবং তার ফলে ভেবে 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 আমরা উত্তরটা বের করার চেষ্টা করি, তাই তো? এটা খুব সিম্পল ব্লাড রিলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ভেবে তাড়াতাড়ি পারতে পারি, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু একটু জটিল দিয়ে দিলে তোমাদের কিন্তু পরীক্ষাটাই গোলমেল হয়ে যাবে, যে ভেবে দেখবে আর বের করতে পারছো না। একটা 2 নম্বরের কোশ্চেনের জন্য হয়তো 10 মিনিট কাটিয়ে দিয়েছো, ভেবে 5-7 মিনিট কাটিয়ে দিয়েছো, তাও হচ্ছে না, তখন 5-7 মিনিট টাইমটা গেল। তো দরকার নেই, আমার ভাবার দরকার নেই, ইন্ডাকটিভ মেথডকে বাদ দাও, আমার এখানে ডিডাকটিভ মেথড। এখানে যেমন যেমন বলবে আমরা উপরে আর নিচে উঠবো। ওই প্রথমে একটা করেছিলাম তোমাদের, মনে আছে? প্রথমে একটা বলেছিলাম যে আমাদের অবস্থানটা এরকম মাঝে, আমাদের থেকে আরেকটু উপরে মা বাবা, মানে এক স্টেপ উপরে মা বাবা, আরেকটা স্টেপ উপরে কি দাদু দিদিমা, আর আমাদের থেকে এক স্টেপ নিচে কারা? আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে, আর আমার নাতি নাতনি, তারা কোথায়? আমার থেকে 2টো স্টেপ নিচে, তাই তো? তখন আমি দাদু, আমি দাদু মানে আমার নিচে আরো 2টো স্টেপ আছে। আমি নাতি মানে আমার উপরে আরো 2টো স্টেপ আছে, বোঝা গেল? আমি কারোর ভাই মানে আমার পাশে কেউ আছে, তাই তো? বোঝা গেল কিনা? সেরকম ভাবে আমরা যেমন ওখানে মানে যেমন বলা হবে ওখানে, সেরকম আমরা এগোবো মাত্র, আর কিছু নয়। ঠিক আছে, কিচ্ছু ভাবার দরকার নেই, বারবার বলছি, কিচ্ছু ভাবার দরকার নেই। এখানে বলা হয়েছে কি, পয়েন্টিং টু এ ম্যান, এ ওমেন সেড, একজন ম্যানকে পয়েন্ট করে, আমি এই যে পয়েন্ট করে দিলাম ম্যান, বোঝা গেল? ম্যানটা বোঝা যাচ্ছে, এম? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? আমি ম্যানকে পয়েন্ট করলাম, ধরো এইটা একটি পিকচার, একটি ছবি এঁকে পয়েন্ট করে একজন ওমেন বলছে, পয়েন্টিং টু এ ম্যান, এ ওমেন সেড। ওমেন কি বলছে? ওমেন যেমন বলবে সেরকম আমরা উপর থেকে নিচের থেকে চারদিকে যাব। এখানে দেখো বলছে কি হিজ মাদার, এখানে হিজটা কে? এই ম্যানটা যাকে পয়েন্ট করা হয়েছে, তাই তো? আমি ধরো আমার বাড়িতে কেউ এলো, একটা পিকচার আছে, সেই পিকচার কি করছি না, আমি পিকচারের দিকে ইন্ডিকেট করে বলছি, মানে কেউ জিজ্ঞাসা করলো ওটা কে, তখন আমি একটু ঘুরিয়ে বলছি, ওটা ধরো কারোর পিকচার, ধরো আমার দাদুর পিকচার আছে, তখন আমি তাকে একটু ঘুরিয়ে বলছি যে তার কি বলে, এরকম যদি বলি যে তার ছেলের বউ হচ্ছে তোমার মেয়ে, যে জিজ্ঞাসা করছে সে হয়তো ওই মানে ওই ব্যক্তির, ওই যে মেয়েটা তার বাবা,
তাই তো? তার বাবা জিজ্ঞাসা করছে আচ্ছা ওটাকে, সেই মেয়েটা একটু ঘুরিয়ে বলছে, ডাইরেক্ট বলছে না যে ওটা আমার শ্বশুর, ওটা বলছে যে তার ছেলের বউ হচ্ছে তোমার মেয়ে। বোঝা গেল? সেই একই ভাবে এখানেও দেখো, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, এখানে হিজটাকে এই ম্যানটা, তো হিজটা মানে এই ম্যানটা, তাই তো? তাহলে হিজ মাদার, ম্যানের মাদারের কথা বলা হচ্ছে, আমরা এক স্টেপ উপরে যাচ্ছি। এটা কি ম্যানস মাদার, তাই তো? এই পর্যন্তই গেলাম, দেখো এখানে হিজ মাদার পর্যন্তই গেলাম, তাই তো? হিজ মাদার পর্যন্ত আমি এরকম একটা ছক পেলাম, হিজ মাদার, তাই তো? তাহলে ম্যানস মাদার, উপরে আমি যেটা গেলাম কি ম্যানস মাদার, এইটুকু নিলাম। এরপর কি আছে, ইজ দ্য অনলি ডটার, মানে তার মা হচ্ছে অনলি ডটার, মানে তার মায়ের উপরে একজন কেউ আছে। তার মা যদি অনলি ডটার হয় তাহলে তার মায়ের উপরে একজন কেউ আছে, তো বোঝা গেল আমার কথাটা? অফ মাই মাদার, হিজ মাদার, তাই তো? হিজ মাদার মানে ম্যানস মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার। তাহলে এই একবারে উপরে কাকে পেলাম, একেবারে উপরে মাই মাদার। বোঝা গেল? তাহলে এখানে আবার বলছি, দেখো মন দিয়ে বোঝো, আবার বলছি যে আমি এখানে পয়েন্ট করলাম ম্যানটাকে দিয়ে, তারপরে দেখো কোটেশনের মধ্যে যেটি থাকবে সেটা তোমার রিলেশন, সেটা দেখে রিলেশনটা বেরিয়ে যাবে, সেটা দেখে যেমন ওখানে বলা হবে কথা সেরকম স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমে বলা হচ্ছে হিজ মাদার, হিজ মাদার মানে কি ম্যানস মাদার। বোঝা গেল? ম্যানস মাদার পর্যন্ত গেলাম, ম্যানস মাদার, তাই তো? মানে হিজ মাদার মানে ম্যানস মাদার। তারপরে কি লেখা আছে, ইজ দ্য অনলি ডটার, মানে ওই ম্যানটির মাটা কি অনলি ডটার। সেই ম্যানটার মাটা কি অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের, মানে তারও উপরে একজন কেউ আছে তবে তো সে অনলি ডটার হবে, তাই তো? আর তার উপরে যে আছে সে যদি নিজেই কি অনলি ডটার হয়, তাহলে কি অনলি ডটার যদি হয়, বলছে আমার মায়ের অনলি ডটার, মানে সে নিজে, যে মেয়েটা পয়েন্টস করছে সে কি মাঝের যেটা, তাহলে এই ম্যানটার মা হলো কি ওই মহিলা নিজে। বোঝা গেল? তাহলে রিলেশনটা কি, হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু ম্যান, ওমেন ম্যানের কে হয় বলো? মাদার মাদার। তাই তো? হয়ে গেল, এক নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার আমরা দেখি, সহজ মনে হচ্ছে কিনা, কার অসুবিধা হচ্ছে বলো তো? আর তোমাদের আরেকটা রিকোয়েস্ট, এটা সোজা আছে, হয়তো ভেবেও করে দিতে পারবে, একদম ভাববে না, যেমনটা আমি বলছি সেরকমটা করো, তাহলে যত বড় যত মানে কঠিনই হোক না কেন ব্লাড রিলেশন এইভাবে হয়ে যাবে। যেমন যেমন আমাদের স্টেপ বাই স্টেপ, মাদার বললে উপর দিকে, সন বললে নিচের দিকে নামবো, ব্রাদার বললে সাইডে যাব, এইভাবে আমাদের এগিয়ে করতে হবে। কার কিছু প্রবলেম থাকলে বলো, আমরা দ্বিতীয়তে চলে যাই। স্যার আরেকবার একটু বলুন স্যার, মানে লাস্টে টুকু দেখো, বুঝতে পারি না, প্রথমে যাচ্ছিলাম ঠিক আছে, প্রথমে ওটুকুলো বুঝলাম। পয়েন্টিং টু এ ম্যান, আমি এখানে এই জায়গায় দেখো হ্যাঁ, একটা man ম্যানকে পয়েন্ট করলাম, তাই তো? হ্যাঁ করলাম, হ্যাঁ। ম্যানকে পয়েন্ট করলাম, আমার ম্যান হুম। সম্পর্কিত বলা হচ্ছে, পয়েন্টিং টু এ ম্যান এ ওমেন সেড, এই ম্যান সম্পর্কে বলা হচ্ছে, তাহলে ম্যানকে আমি পয়েন্ট করলাম, তাই তো? হ্যাঁ। এরপর কোটেশনে কি আছে, হিজ মাদার ইজ মানে দ্য অনলি ম্যানের ডটার। mother, উপরে এক ঘর গেলাম, হ্যাঁ, এখানে মা কি উপরে আছে। এখানে ম্যানস মাদার, মাদার, হ্যাঁ মাদার, হ্যাঁ। তাই তো? আমি শুধু কোটেশনের মধ্যে শুধু এইটুকু, তাতেই কিন্তু এই পিকচারটা তৈরি হয়ে গেছে, হিজ মাদার জাস্ট, তাহলে ম্যানস মাদার এক ঘর উপরে গেলাম। ইজ দ্য অনলি ডটার, তাহলে ম্যানের মাটা কি অনলি ডটার, একমাত্র, হ্যাঁ তার মানে উপরে একজন কেউ আছে। মানে কি কারো না কারো একমাত্র মেয়ে, মানে উপরে কেউ আছে, তো হ্যাঁ। উপরে কেউ আছে তার একমাত্র মেয়ে। বোঝা গেল? হুম। অনলি ডটার। তো এরপর কি বলা হচ্ছে, তাহলে এতক্ষণ পর্যন্ত পিকচারটা কতটুকু বাক্যের হলো না, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার এই পর্যন্ত। এরপরে অফ মাই মাদার, তাহলে এই উপরে যে আছে সে কে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি, অনলি ডটার পর্যন্ত যেটা এসছে, যে ছকটা এসেছিল, তারপরে অফ মাই মাদার মানে এই উপরের ব্যক্তিটা হচ্ছে কে মাই মাদার, আমার মা, তাই তো? এরপর এখানে একটু বোঝার আছে, এটা হচ্ছে মাই মাদার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই?
হুম এরপরে যেটা, তাহলে এইটা যদি মাই মাদার হয় এবং এই ম্যানস মাদার, ম্যানের মাটা এটা যদি ওই ওই এর যদি অনলি ডটার হয়, তাহলে এটা তো আমি নিজে, মানে ওমেন নিজে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা ওমেন নিজে, এটা ধরতে হ্যাঁ হবে। এরপর বলেছে কি যে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু ম্যান, ওমেন ম্যানের সঙ্গে কোন সম্পর্কে যুক্ত? মা, একমাত্র ছেলে। তাই তো? এখানে যদি হ্যাঁ উল্টে হতো হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু ওমেন, তাহলে কি হতো? সন হতো উত্তর, হ্যাঁ বুঝতে গেল? হুম আমরা তাহলে 1 নম্বরটা সবাই বুঝেছি, কারোর অসুবিধা থাকলে আবারও বলো। একেবারে খুব সোজা জিনিস, স্টেপ বাই স্টেপ যদি এগোতে পারো যে কোনো ধরনের ব্লাড রিলেশন সম্ভব। আর যদি তোমরা মনে মনে ভাবতে থাকো যে এখন বলছো আমি তো আরামসে করে নিচ্ছি ভেবে ভেবে, সে কিন্তু পরে পস্তাবে। দ্বিতীয় নাম্বার দেখো, এখানেও পয়েন্টিং টু এ ম্যান, এখানেও একটা ম্যানকে পয়েন্ট করে, তাই তো? এখানেও একটা ম্যানকে পয়েন্ট করে বলা হচ্ছে। আবার পয়েন্ট কে করছে? একজন ওমেনই পয়েন্ট করছে, আগেরটার মতোই একই, যে একটা ম্যানকে পয়েন্ট করে একজন ওমেন বলছে। কি বলছে? হিজ মাদার, এই ম্যানের মাদার, আমি এক ঘর উপরে গেলাম, হিজ মাদার, এখানে কি পেলাম? ম্যানস মাদার, তাই তো? ম্যানস মাদার, হিজ মাদার পর্যন্ত আমার এই ছকটা পেলাম কিনা? হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, তার মা অনলি ডটার, তাই তো? বলেছে কি হিজ মাদার ইজ দ্য অনলি ডটার। এখানে কোন একজন পার্সন আছে, এখনো পর্যন্ত আমি কি পেলাম? হিজ মাদার ইজ দ্য অনলি ডটার, এই পর্যন্ত আমি এই পিকচার পেলাম, বোঝা গেছে? অফ মাই মাদার, না আমি তো কোনটা পড়ছি, ও আমি আমি প্রথমটাই আবার করছি, দ্বিতীয়টা, হিজ মাদার ইজ দ্য ডটার, এখানে অনলি ডটার নয়, হিজ মাদার ইজ দ্য ডটার, দ্বিতীয়টাতে কি আছে? তাহলে ম্যানস মাদার, একবার উপরে গেলাম, ম্যানস মাদার, সেই মান ইয়ে ম্যানস মাদারটা, সেই লোকটির মাটা, সেটা কি? ইজ দ্য ডটার, শুধুমাত্র কন্যা, তাই তো? সেটা কন্যা মানে কি? কারো না কারো কন্যা, সেই কন্যাটা কার? অফ মাই মাদার্স অনলি ডটার, আমার মায়ের অনলি ডটারের। তাহলে আমার মায়ের অনলি ডটার এটা, ম্যানস মাদারের উপরেরটা, এটা হচ্ছে আমার মায়ের অনলি ডটার, তাই তো? এটা মাই মাদার্স অনলি ডটার, তাই তো? এটা আমার মাই মাদারের অনলি ডটার, মানে আমার মায়ের জায়গাটা কি আরেকটা স্টেপ উপরে, তাই তো? এখানটায় মাই মাদার, বোঝা গেল? এখানটায় মাই মাদার, বোঝা গেল কিনা এটা? আবার বলছি, হিজ মাদার, তাহলে ম্যানস মাদার, এক ঘর উপরে গেলাম, তাই তো? হিজ মাদার মানে ম্যানস মাদার, এখানে এই পর্যন্ত এই পেলাম, এই আমি পিকচার পেলাম। ইজ দ্য অনলি ডটার, ইজ দ্য ডটার মানে এখানে কোন একজন পার্সন আছে তার ডটার, ম্যানের মাটা, এখানে কোন একজন পার্সন আছে তার ডটার। এরপর বলা হচ্ছে কি অফ মাই মাদার্স অনলি ডটার, তাহলে এই পার্সনটা কি? মাই মাদার্স অনলি ডটার, এখানটা কি? মাই মাদার্স অনলি ডটার, মানে আমার মায়ের জায়গাটা কোথায়? আরেকটা স্টেপ উপরে, এখানে মাই মাদার, তাহলে এই জায়গাটায় কার স্থান? আমার স্থান, মানে এই জায়গাটায় যে ওমেন পয়েন্ট করছে সেই ওমেনের স্থান, তাই তো? বোঝা গেল? এরপর রিলেশনটা দেখি, তাহলে রিলেশনটা কি হতে পারে বলো দেখি। হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু ওমেন, বোঝা যাচ্ছে? এই ম্যানের সঙ্গে এই ওমেনের রিলেশনটা কি? গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন, ঠিক। হ্যাঁ গ্র্যান্ডসন, মানে Grandson গ্র্যান্ডমাদার হবে। কি না, গ্র্যান্ডসন হবে। এখানে ম্যানের থেকে রিলেশনটা ওমেন চেয়েছে, যদি ওমেনের আচ্ছা থেকে হ্যাঁ ম্যান হ্যাঁ সেটা চাইতো, বুঝেছি, মানে উনি হবে গ্র্যান্ডমাদার, মানে গ্র্যান্ডমাদারের সাথে আর তো এখানে ওনার চেয়েছে, গ্র্যান্ডসনই হবে। এখানে যেটা চেয়েছে সেটা বলতে হবে, যেখানে চেয়েছে কি হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু ওমেন, ম্যানটা কি হবে? গ্র্যান্ডসন, তাই তো? ওমেনটা কি হবে? গ্র্যান্ডমাদার। যেটা চাইবে কিন্তু এইটা অনেকের গুলিয়ে যায়, এটা খুব মানে খুব ভালো করে ভেবে, যেটার থেকে রিলেশনটা বলবে সেটার থেকেই দিতে হবে। এরপর
তোমরা কি বুঝতে পেরেছো? কেউ যদি থাকো বুঝতে পারোনি সে আমাকে বলো তো আগে, তারপর আমরা 3 নম্বরে যাব। লজ্জার কিছু কারণ নেই। স্যার যদি অসুবিধা হয় অবশ্যই বলো। হ্যাঁ ত্রিয়াশা স্যার বলো। বলছি আমি একটু লেফট হয়ে গেছিলাম, আর একটু বলবেন আর একবার এটা। প্রথমেরটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখো আগেরটা কি এই 3টে স্টেপ ছিল, 3টে পর্যন্ত, এখানে আরেকটা স্টেপ বাড়ি দিয়েছে, একটু কথা অ্যাড করে, আর কিছু নয়। দেখো বলেছে যে কি এখানেও একই একটা ম্যানকে পয়েন্ট করে একজন ওমেন কি বলছে না, বলছে হিজ মাদার, মানে এই ম্যানস মাদার, হিজ মাদার, এক ধাপ উপরে গেলাম, তাই তো? এই পর্যন্ত হিজ মাদার আমি এই ছক পেলাম, এই প্রথম দুটো। হিজ মাদার ইজ দ্য ডটার, মানে তার উপরে কেউ একজন আছে, তার ডটার, তবে তো সে ডটার হবে, তাই তো? এবারে উপরে কে আছে এখনো জানতে পাচ্ছি না। হিজ মাদার ইজ দ্য ডটার পর্যন্ত আমি এই ছক পেলাম 3টে। ম্যানস মাদার ইজ দ্য ডটার, এই পর্যন্ত আমি ছক পেলাম। এরপর এইটা কে, কার ডটার না, অফ মাই মাদার্স অনলি ডটার। তাহলে এইটা কে না, আমার মায়ের একমাত্র মেয়ে, মাই মাদার্স অনলি ডটার, এটা এই 3 নম্বর ছকে। তাহলে এখানটা যদি আমি এরকম বলি যে আমার মায়ের অনলি ডটার, তাই তো? তাহলে এর উপরে অবশ্যই একজনকেও এখানে, এর উপরে অবশ্যই মা থাকবে। আমার এখানে কি ওমেন, ওমেন এখানে পয়েন্ট করছে, যে পয়েন্ট করছে সে এরকম করে তো বলবে আমার মায়ের এই সেই। আর এখানে সে তারা অর্থে কোনটা, যাকে পয়েন্ট করা হচ্ছে, তার জন্য এখানে হিজ মাদার দিয়ে শুরু হচ্ছে, মানে কি এখানে ম্যানস মাদার। উপরে গেলাম, ইজ দ্য ডটার, কার ডটার, তারপরে বলা হচ্ছে অফ মাই মাদার্স অনলি ডটার, তাই তো? তারপরে বলা হচ্ছে অফ মাই মাদার্স অনলি ডটার। তাহলে এই যে এটা কে না, আমার মায়ের একমাত্র মেয়ে, তার মানে কি আমার মা কোথায় থাকবে, আরেক ঘর উপরে থাকবে, তাই তো? আর এইটা আমার মায়ের একমাত্র মেয়ে মানে কি আমি নিজে, মানে যে ওমেন পয়েন্টিং করছে সেই ওমেন, দেখো এখানে বড় বড় করে ওই জন্য লিখে দিয়েছি, সেই ওমেন। তাহলে এখানে তারপর বলা হচ্ছে তাহলে ওমেন আর ম্যান এই পাওয়া গেল, তাহলে ম্যানের সঙ্গে ওমেনের সম্পর্কটা কি, ম্যানের সঙ্গে ওমেনের সম্পর্কটা হলো কি না গ্র্যান্ডসন, তাই তো? গ্র্যান্ডসন। এরপর 3 নাম্বারটা করো দেখি সবাই, ছকটা আমি দেখবো সবার, সবাই ভিডিও অন করে ছকটা দেখাবে, ছকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেবে বলে দেওয়াটা অনেকেই পারতে পারো এটা, কিন্তু ছকটা ইম্পর্টেন্ট, ছকটা দেখবো। স্যার করেছি, ওটা সিস্টার হবে? হ্যাঁ ছকটা দেখবো, ছকটা, ছকটা একটু দেখাও। হ্যাঁ স্যার, এটা সিস্টার হচ্ছে। দেখা যাচ্ছে না। হ্যাঁ আমারও সিস্টারই হচ্ছে। সবাই করো, তারপর বলছি। সবার কি হলো? স্যার আমি তো কথা বলবো। হুম, হ্যালো হ্যাঁ বলো। স্যার, 2 নম্বর রিলেশনটা আমার তো অন্য এসছে। কি এসছে বলো।
আমার অপশন এ এসছে সন। সন এসছে, আমি কি ভুল করছি? হ্যাঁ, কেননা একটু আমাকে বুঝিয়ে দাও। আমি এখানে বলেছে যে পয়েন্টিং টু এ ম্যান, মানে একটা মানুষের দিকে পয়েন্ট করে এ ওমেন সেইড, একজন হুম। মহিলা বলছে যে হিজ মাদার ইজ দ্য ডটার, মানে ওই হ্যাঁ। লোকটার মা হলো মেয়ে, হ্যাঁ। অফ মাদার্স অনলি ডটার, আমার Of মায়ের mother's একমাত্র only মেয়ে। daughter. আমার মায়ের একমাত্র মেয়ে তো আমি, হ্যাঁ, Sir? of my mother's only আমার daughter. হ্যাঁ, আমার মায়ের হ্যাঁ, একমাত্র হিজ আমি, মাদার তাই তো? ডটার অফ হ্যাঁ। মাই মাদার্স অনলি ডটার, তাহলে হ্যাঁ। আমার মায়ের একমাত্র মেয়ে তো আমি, তাহলে হ্যাঁ। আমার সাথে সেই ছেলেটার সম্পর্কটা কি? হ্যাঁ, তাহলে কি তার হবে? মা হিজ মাদার, তার মা যদি আমি হই তাহলে আমার সাথে ছেলেটার সম্পর্ক তো সন হবে। না, হবে না, ভালো করে ভাবো। হিজ মাদার, ম্যানের মা, একবার উপরে যাও। ম্যানের, দাঁড়াও দাঁড়াও অপর্ণা, দাঁড়াও। এখানে দেখো প্রথমটা ঠিক ছিল, প্রথমটা দেখো 1 নাম্বার যেটা, হিজ মাদার হ্যাঁ। ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, সিম্পল। হিজ মাদার, ম্যানের মা, এক ঘর উপরে যাও। ম্যানের মা, এক ঘর উপরে। ম্যানের মা কি হচ্ছে না, ইজ দ্য অনলি ডটার। কার অনলি ডটার? না, মাই মাদার, তাই তো? মাই মাদার, এখানে মাই মাদার মানে কি? আমার মায়ের একমাত্র মেয়ে, মানে আমি নিজে, ওমেন মাঝখানে থাকছে। দ্বিতীয়টার ক্ষেত্রে ও এখানে স্টেপটা আরেকটা বেড়ে যাচ্ছে, ভালো করে চিন্তা করো, মানে চিন্তা করারও দরকার নাই, স্টেপটা শুধু বুঝে নাও। হিজ মাদার, ম্যানের মা, ম্যানের মা এক ঘর উপরে গেলাম। ম্যানের মাটা কে? ইজ দ্য ডটার, কারো না কারো ডটার, তাই তো? ম্যানের মাটা কারো না কারো ডটার। কার ডটার? ভালো করে বুঝো, কার ডটার? অফ মাই মাদার্স অনলি ডটার, আমার মায়ের কি? একমাত্র মেয়ে। মেয়ে, একমাত্র মেয়ে নয়, আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে। তাহলে এই 3 নম্বর উপরের ছকটাই কি হচ্ছে? মাই মাদার্স অনলি ডটার, মানে কি তার থেকে উপরে হচ্ছে যে আমার মা, সেই জায়গায় আমি নিজে, তার এক ঘর উপরে মা, তার জন্য 4টে স্টেপ হচ্ছে। তার জন্য ম্যান এবং ওমেনের রিলেশনটা ম্যান থেকে হলে হবে গ্র্যান্ডসন, আর ওমেন থেকে হলে হবে তোমার গ্র্যান্ডমাদার। বোঝা গেল? ঠিক আছে। এ করো তাহলে বুঝতে স্যার, পারবে। স্যার 3-এরটা ডটার মানে আসছে। 3-এরটা দেখো হচ্ছে না কারো? হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে। হ্যাঁ, কি হলো? স্যার মিস হবে। হ্যাঁ, হ্যাঁ, নিস তো স্যার আমারও বেরোলো। নিজ বেরিয়েছে আমার। আচ্ছা, এখানে কি রিলেশনটা বলেছে একটু দেখে নি। পয়েন্টিং টু স্যার এ আমার ডটার সিস্টার, কি হবে বলছিলে? কে? সোহমের কি হলো? সোহমের কি হয়েছে? স্যার ডটার। ডটার। আর কার কার সিস্টার হয়েছে? স্যার আমার। এরপর আমার বোঝো। আমারও সিস্টার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো করে বোঝো যে পিকচারটা আমি যেমন করছি সেরকম পিকচারটা সবাই করেছো কিনা, সেটা, ওটা ইম্পর্টেন্ট। ভেবে করে দেওয়াটা ইম্পর্টেন্ট নয়, বড় আস্তে আস্তে আসবে দেখতে পাবে, সেক্ষেত্রে কিন্তু পারবে না। এই স্টেপ বাই স্টেপ এগোনোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা শিখে নিতে পারলে যে কোনো রিলেশন। তাহলে 3 নম্বর রিলেশন কি দিয়েছে? পয়েন্টিং টু এ ম্যান ইন দ্য ফটোগ্রাফ। এখানেও একটা ম্যানকে পয়েন্ট করে এখানে কি বলা হচ্ছে? ম্যানকে পয়েন্ট করে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ম্যান বোঝা যাচ্ছে? পয়েন্টিং টু এ ম্যান ইন দ্য ফটোগ্রাফ, এ ওমেন সেড। এখানেও একজন ম্যানকে পয়েন্ট করি ওমেন বলছে, কি বলছে? যে হি ইজ দ্য অনলি সন, সেই ম্যানটা হচ্ছে অনলি সন। বোঝা গেল? সেই ম্যানটা হচ্ছে অনলি সন, কারো একজনের অনলি সন। তো আমি হি ইজ দ্য অনলি সন পর্যন্ত এই পিকচার পেলাম, হি ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স ফাদার। তাহলে কার অনলি সন? মানে এই ব্যক্তিটা হচ্ছে মাই মাদার্স ফাদার, মাই মাদার্স ফাদার। আমি সংক্ষেপে এম আর এফ লিখে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে দেখতে পাও আর কি, আর কিছু নয়। তাহলে এইটা কি হলো? আবার প্রথম থেকে দেখি। হি ইজ দ্য অনলি সন, কার অনলি? একটু উপরে তুলুন, দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। অনলি সন, ওএস লিখছি, অনলি সন। কার অনলি সন? ম্যান ইজ দ্য অনলি সন, কার অনলি সন? এখানে ব্যক্তিটাকে, ব্যক্তিটা হচ্ছে অফ মাই মাদার্স ফাদার। তাহলে এই ব্যক্তিটা হচ্ছে মাই মাদার্স ফাদার।
তাহলে এটা যদি আমার মায়ের বাবা হয়, আমার মায়ের জায়গাটা কি এর থেকে এক স্টেপ নিচে হবে তো? বোঝা গেল? আমার মা, এটা মাই মাদার, মাই মাদার লিখছি। এটা কি? এই যে এইটা, এই সমানে। আর আমার স্থানটা কোথায় হবে? আরেকটা স্টেপ নিচে, তাই তো? এখানে আমার স্থান, এখানে আমার স্থান মানে কি? ওমেন। এরপর তাহলে দেখো ভালো করে রিলেশনটা আবার বুঝে নাও, যে হি ইজ দ্য অনলি সন, ম্যানটা হচ্ছে অনলি সন। কার অনলি সন? বলছে হি ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স ফাদার। তাহলে এইটা হচ্ছে আমার মায়ের বাবার। বোঝা গেছে? ইজ দ্য অনলি সন অফ মাই মাদার্স ফাদার। তাহলে মাই মাদার্স ফাদার, এটা আমার মায়ের বাবার অনলি সন। তাহলে এই জায়গাটা কে থাকছে? আমার মায়ের বাবা। তাহলে আমি কোথায় থাকবো? আমার মা কোথায় থাকবে? এই মাঝের লাইনে। তার এক ধাপ নিচে আমি থাকবো, ওমেন নিচে। বোঝা গেল? তাহলে এখানে কি রিলেশনটা দাঁড়ালো? এই ম্যানটা তাহলে কে? এই ম্যানটা হলো এই ওমেনের বাবা, কেননা আমার মায়ের যে বাবা, তাই তো? না, এখানে ভুল বলছি, মাই মাদার্স ফাদার অনলি। হ্যাঁ, এটা হচ্ছে মামা অর্থে হবে আর কি। স্যার মামা হবে। হ্যাঁ, মামা অর্থে হবে। এখানে রিলেশনটা কি চেয়েছে সেটা দেখি। হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য ম্যান? ওমেন রিলেটেড টু ম্যান কি হবে? ওমেন ম্যানের কি হবে? ওমেন নিশ্চিত হবে। নিস। নিশ হবে। এখানে অপশন এ আছে, অ্যান্সার হবে অপশন এ। আর এই ওমেনটা বাদ দিয়ে এখানে যদি ম্যান, মানে এটা যদি ওমেন না হয়ে ছেলে হতো, ম্যান হতো, তাহলে সেটা কি হয়ে যেত? নিস, এই নেফিউ। বোঝা গেল? স্যার ওম্যানটা ম্যানের সমপর্যায়ে কেন বসবে না? কারণ তো বলেই দিচ্ছে যে এই ছেলেটা হলো আমার মা বাবার একমাত্র ছেলে, তাহলে ওই ছেলেটার সমপর্যায়ে তো ওম্যানটা বসার কথা, মানে ভাই বোন হওয়ার কথা, তো সেখানে নিজ কি করে আসছে? ভাই বোন হওয়ার কথা মানে তুমি ভাবছো, ভালো করে না ভেবে, ভালো করে না ভেবে এখানে স্টেপ বাই স্টেপ করো। আবার বলছি দেখো, এখানে তোমার ভাবনাটা ইম্পর্টেন্ট নয়, এখানে ভেবে তুমি কি পাচ্ছ সেটা নয়, ভাবলে এরকমই হবে। মানে এইটুকু, এটা এখনো কঠিন হয়নি, তাতেই বুঝতে পারছো ভেবে কি করছো। আবার এর পরের গুলোই কি করবে তাহলে ভাবো একটু। তো বারবার বলছি, যারা ভাববে তারা নিজেরা, তাদের ব্যাপার। আমার রেসপন্সিবিলিটি এইটুকুই, বারবার বলছি, বলা, শুনলে কি না শুনলে সেটা তোমাদের ব্যাপার। হি ইজ দ্য অনলি সন। হি মানে কি? ম্যান। ম্যান ইজ দ্য অনলি সন। কার অনলি সন? ম্যান ইজ দ্য অনলি সন। কার অনলি সন? অফ মাই মাদার্স ফাদার। এই যে ম্যানের উপরে যে থাকবে সেটা হচ্ছে মাই মাদার্স ফাদার। এটা হচ্ছে মাই মাদার্স ফাদার। মাই মাদার্স ফাদার এটা। তাহলে আমার যদি মায়ের বাবা এখানটায় হয়, তাহলে আমার মা কি আরেক স্টেপ নিচে থাকবে তো? মানে এই ম্যানের সঙ্গে থাকবে, আর তার থেকে আরেক স্টেপ নিচে আমি থাকবো, তবে তো আমার মায়ের বাবা হচ্ছে এটা। প্রথমেই বলেছিলাম স্টেপগুলো মনে রাখতে, যে আমাদের যদি মাঝখানে স্থান হয়, উপরে এক ঘর উপরে আমাদের বাবা মা, তার এক ঘর উপরে আমার দাদু দিদিমা, আমরা যদি এখানে থাকি আমাদের ছেলে মেয়ে এক ঘর নিচে, তার থেকে আমার নাতি নাতিনি আরেক ঘর নিচে, এইটুকু মাথায় রাখতে হবে, সেই মতো এগোতে হবে। তাহলে এখানে এগোচ্ছে কিভাবে? হি ইজ দ্য অনলি সন, ম্যান ইজ দ্য অনলি সন। কার অনলি সন? অনলি সন অফ। অফ কি অর্থে ইউজ হয়? সে হচ্ছে আমার, সে হচ্ছে একমাত্র ছেলে। কার একমাত্র ছেলে? অফ মাই মাদার্স ফাদার, আমার মায়ের বাবার। সহজ বাংলায় বুঝো, সে হচ্ছে একমাত্র ছেলে। কার একমাত্র ছেলে? আমার মায়ের বাবার। মানে এই জায়গাটায় কি আছে? আমার মায়ের বাবা। মাই মাদার্স ফাদার এই জায়গাটায় আছে, তাহলে মাই মাদার্স কোথায় আছে? তার থেকে আরেকটু এক স্টেপ নিচে মাই মাদার্স হবে। আর আমার মা যদি ওই স্টেপে থাকে, আমার স্থানটা আরেক স্টেপ নিচে হবে। তাহলে এখানটায় থাকছে ওম্যান। বোঝা গেল? তাহলে ওম্যানের সঙ্গে ম্যানের সম্পর্কটা কি? না, ম্যানটা তাহলে বোঝা গেল এই ওম্যানের মায়ের ভাই হচ্ছে এই ম্যানটা, তাই তো? মানে মামা গোত্রীয়, আঙ্কেল হবে। তাহলে এখানে ওটা চাইনি, এখানে চেয়েছে উল্টোটা, যে ওমেনটা কি হবে? ওমেনটা এখানে কি হবে? নিস হবে। আর এ যদি ওমেন না হয়, এটা ম্যান হতো, মানে ছেলে যদি হতো, তাহলে সেটা নেফি হতো। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? কারো অসুবিধা হলে হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ স্যার, বুঝেছি এবার আমি। বারবার বলছি, ওই নিজের
রিলেশনের সঙ্গে রিলেট করে ভাবতে গিয়ে কিন্তু সমস্যা হবে, বারবার বলছি। শুধুমাত্র এখানে যা আছে স্টেপ বাই স্টেপ একটা ছক কেটে এগিয়ে যাও, আর কিছু লাগবে না। অফ দিয়ে মানে কি, হি ইজ দ্য ডটার, হি ইজ দ্য সন, হি ইজ দ্য সিস্টার অফ। অফ দিয়ে মানে কার, সেইটা বলছে পুরোটা। এবারে সেটা যা বলছে সেটার মতো এগো, উপরটা পরপর পরপর এগোতে হবে, তাই তো? এরপর 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা একটু স্যার এখানে অ্যানসারটা মামা হচ্ছে তো স্যার চারে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু ম্যান, এখানে বলা হয়নি যে হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু ওমেন। একটু আগেই বললাম যে এইটা খুব সিনসিয়ারলি বুঝতে হবে যে কার সঙ্গে কার রিলেশনটা চেয়েছে, নাহলে হয়তো টোটালটা করলে সব করলে উত্তরে ভুল করে দিয়ে চলে আসবে। এখানে দিয়েছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য ম্যান, এখানে ওমেনটা তোমার ম্যানের সঙ্গে কোন সম্পর্কে, নিস ভাইঝি। এখানে আমরা এর ক্ষেত্রে বাংলাতে আমরা কি করি, নিসকে মানে এই এরকম নিসকে কি বলি বাংলাতে, তোমার ভাগনা ভাগ্নি, তাই তো? ভাগ্নি বলি, ভাগ্নে ভাগ্নি। মামা ভাগ্নে সম্পর্ক, হ্যাঁ স্যার। এরপর চারের দাগেরটা করো দেখি, কেউ পারো কিনা। আচ্ছা, এই 3-এর দাগের ছকটা কি এরকম হয়েছিল? হয়নি নিশ্চয়, নাকি? না স্যার, আমি তো ভুলভাল করে দিয়েছিলাম, যাই হোক, 4-এরটা কিন্তু তাও নিচই বেরিয়েছিল। স্যার চারেরটা করেছি স্যার। আচ্ছা, কি হয়েছে? আঙ্কেল হয়েছে, আঙ্কেল। ঠিক আছে, অন্যদের? আঙ্কেল স্যার। আচ্ছা মৌমিতা, তুমি কি ছকটা একটু দেখাতে পারবে আমাকে? হ্যাঁ স্যার, আমি তো ট্রেনে আছি, আমি দেখাচ্ছি, তাও দেখাচ্ছি, দাঁড়ান। ট্রেনে অত ছেড়ে দাও, ছেড়ে দাও তাহলে। হ্যাঁ দাদা, আঙ্কেল হবে। অন্যরা সবাই? হ্যাঁ স্যার, আঙ্কেলই হবে, বেরিয়েছে আঙ্কেল। স্যার দেখা যাচ্ছে? ঠিক আছে, তুমি off করে দাও, আমি বলছি না। আচ্ছা, আর অন্যরা কেউ কি করছো না, না পাচ্ছ না, নাকি পেরে গেছো স্যার বলছো না? আমার তো ছকটাই ঠিকঠাক বেরোচ্ছে না। সেটা করতে হবে, একটু শোনো। আমি এরপর যেটা স্যার আঙ্কেল মানে এসছে করছি, answer-এ। কিন্তু অন্যরা? তাও ভুলভাল করে তো আগেরটা আমি ঠিকঠাকই বলেছিলাম, নিচই বলেছিলাম, মানে নিচই বেরোচ্ছিল। তো ভুলভাল করে একবার ঠিক বলেছো, ভুলভাল করে যে ভুল বলবে না সেটা কি গ্যারান্টি আছে? সেটা তো আমি স্যার বুঝতেই পারছি না কি ভুল করতে করে করছি। স্যার কি বলছি না ঠিকঠাক ব্রাদার সিস্টার এদেরকে স্যার কোন জায়গাটায় রাখবো একটু বলবেন? কোনটা? ব্রাদার সিস্টারদেরকে মানে কোন জায়গাটায় রাখবো, মানে মানে যে পার্টিকুলার সাবজেক্ট তার সেম পাশে? লাইনে। ব্রাদার সিস্টার মানে কি, আমার সেম সমগোত্রীয় সেম লাইনে থাকবে। আমি আচ্ছা যদি আচ্ছা, হ্যাঁ আমার ঠিক আছে। আমার যদি এই জায়গাটায় আমি ধরো থাকি, হ্যাঁ, আমার ব্রাদার সিস্টার সব এই জায়গাটায় আমার সেম লাইনে। আমার বাবা মা এক ঘর উপরে থাকবে, বাবা মা কাকি কাকিমা জেঠি জেঠিমা মামা মামিমা সব আমার এক ঘরে উপরে। আমার দাদু দিদিমা গোত্রীয় সব আরেক ঘর উপরে। আমার ছেলে মেয়ে গোত্রীয় আরেক ঘর, এক ঘর নিচে। আমার নাতি নাতনি গোত্রীয় আরেক ঘর নিচে। বোঝা গেল? সেই মতো এগো, যেমন যেমন বলছে ওখানে সেই মতো এগো, আর কিছু না। ঠিক আছে। তোমরা সবাই করো, আমি 2 মিনিট একটু আসছি, আমি এসে দেখবো এবং করে দেবো। মাঝে মাঝে দু একটা ব্রেক দিয়ে দেবো, ইয়ে মানে রেখে দেবো, ওটা বাড়িতে করবে, প্র্যাকটিস করবে।
হয়েছে সবার? কি হয়েছে বলো সবার? দাদা আঙ্কেল হয়েছে। সবার আঙ্কেল হয়েছে? হ্যাঁ স্যার এবার করেছি, একটুখানি যদি ছকটা দেখেন। ঠিক আছে, ছকটা আমি করছি, দিয়ে মিলিয়ে নাও। দেখো 4 নম্বরেরটা কি বলেছে, পয়েন্টিং টু এ জেন্টেলম্যান। ম্যানটাকে কেটে একটু জেন্টেলম্যান করে দিয়েছে। স্যার দেখতে পাচ্ছি না তো। না, এটা যে কাটা আছে এটা ভুল আছে, এটা মেটেরিয়ালসটা কেউ কেটে দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি হাতের কাছে পেলাম, এটা পুরনো মেটেরিয়ালস তোমাদের দিয়ে দিলাম করার জন্য। এটাও মানে প্রত্যেকটা ভুল কিছু নেই। এখানে হচ্ছে পয়েন্টিং টু এ ম্যান, ম্যানটা কাটা যেটা আছে কাটা নয় এটা। পয়েন্টিং টু এ ম্যান এ জেন্টেলম্যান দীপক সেন। তাহলে দীপককে বলা হচ্ছে জেন্টেলম্যান, আর কিছু নয়। পয়েন্টিং টু এ ম্যান, একজন ম্যানকে পয়েন্ট করছে। দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি এখন করছি না, আমি শুধু বলছি মুখে যে একজন ম্যানকে পয়েন্ট করছে কি না একজন জেন্টেলম্যান। জেন্টেলম্যানটার নামটা কি না দীপক, আমরা এই অর্থে ইউজ করি, দেখবে কমা দিয়ে, এ জেন্টেলম্যান কমা দিয়ে নাম লিখি, সেরকম এখানে করা হয়েছে। পয়েন্টিং টু এ ম্যান, একজন ম্যানকে পয়েন্ট করে দীপক বলছে, দীপকটা হচ্ছে জেন্টেলম্যান, এই হচ্ছে ব্যাপার। কি বলছে? হিজ অনলি ব্রাদার, এখানে হিজটাকে একই ব্যাপার, হিজটাকে হিটাকে, হিটা হচ্ছে ম্যানটা, তো ম্যান ম্যান ওর ম্যান। সিবলিং। ব্যাস, এরপর হিজ অনলি ব্রাদার, আমরা কোথায় যাব? সাইডে যাব। দেখো আমি করছি, হ্যাঁ স্যার। আমি করছি পয়েন্টিং টু এ ম্যান, পয়েন্ট করেছি ম্যানটাকে, তাই তো? এখানে ম্যান, দীপক পয়েন্ট করছে আর কি এখানে, তাই তো? দীপক পয়েন্ট করে বলছে কি হিজ মানে এই ম্যানের, হিজ অনলি ব্রাদার, এই ম্যানের অনলি ব্রাদার মানে ওই ম্যানটার একমাত্র ভাই, যে ম্যানটাকে পয়েন্ট করছে তার একমাত্র ভাই। হিজ অনলি ব্রাদার পর্যন্ত আমি এই পিকচার পেলাম, তাহলে হিজ অনলি ব্রাদার এইটুকু হয়েছে। হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার, হ্যাঁ স্যার এইটুকু হয়েছে। তার একমাত্র ভাইটাকে ফাদার মানে কি কারোর বাবা, মানে নিচে কেউ আছে তার ফাদার, তাই তো? আমার ভাইকে যদি বলি আমার ভাই হচ্ছে কারো বাবা, মানে আমাদের নিচের দিকে, মানে আমাদের সন্তান সন্ততি গোত্রীয় কেউ থাকবে, মানে আমার ভাইয়ের ছেলে মেয়ে কেউ থাকবে, তবে আমার ভাই ফাদার হতে পারবে। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমি এই ছক পেলাম। হিজ অনলি ব্রাদার, ম্যানের অনলি ব্রাদারটা কে? স্যার ইজ দ্য ফাদার। আগে বলে নি তারপর বলবে। ম্যানের অনলি ব্রাদারটা কি? ফাদার। ফাদার মানে নিচে কেউ আছে তবে সে ফাদার হবে, তার ফাদার বলে। কিন্তু এখানে ভালো করে বুঝে নাও, এখানে ভালো করে বুঝে নাও যে হ্যাঁ, এখানে ভালো করে বুঝে নাও কি হলো। হ্যাঁ হয়েছে, এখানে ভালো করে বুঝো যে হিজ অনলি ব্রাদার, সেই অনলি ব্রাদারের বাবার কথা বলেনি কিন্তু, তাহলে উপর দিকে যেত। এখানে সেই অনলি ব্রাদার নিজে, হিমসেলফ, সে নিজে কি ফাদার, মানে কি তার নিচে কেউ আছে। এই পর্যন্ত হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার পর্যন্ত এই সব। এরপর কি? তাহলে কার ফাদার? অনলি ব্রাদার ইজ দ্য ফাদার, এই পর্যন্ত এখানে পেলাম। তাহলে কার ফাদার? না অফ মাই ডটার্স ফাদার। অনলি ব্রাদার হচ্ছে ফাদার, কার ফাদার? না মাই ডটার্স ফাদার। হিজ অনলি ব্রাদার এখানে পেলাম, সে ফাদার হলো। হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার মানে নিচে কেউ আছে, কার ফাদার? এখানে অফ মাই ডটার্স ফাদার। আমার এইটা তাহলে কে আছে? এটা হচ্ছে মাই ডটার্স ফাদার, এটা হচ্ছে মাই ডটার্স ফাদার। মাই ডটার্স ফাদার মানে কি আমি নিজে, তো মানে এইটা দীপক, তার নিচে হ্যাঁ স্যার। বোঝা গেল? এইটা মাঝেরটা তার মানে দীপক, মাই ডটার্স ফাদার মানে কি আমি নিজে। আমি যদি বলি আমার মেয়ের বাবা মানে কি আমি নিজে, তাহলে দীপক এটা নিজেই মাঝেরটা, তার নিচে তার দীপকের মেয়ে আছে। এরপর কি রিলেশন চেয়েছে? যে হাউ ইজ দ্য জেন্টেলম্যান রিলেটেড, না তো এখানে ভুল করছি, এখানে তাহলে ম্যানটাকে কেটেই দাও, ঠিক ওই জন্যই তাহলে ম্যানটা কাটা হয়েছে। যাই হোক, পয়েন্টিং টু এ জেন্টেলম্যান,
এখানে কোশ্চেনটা যেহেতু এরকম আছে, পয়েন্টিং টু এ জেন্টলম্যান, ম্যানটাকে কেটেই দাও। পয়েন্টিং টু এ জেন্টল, একই পিকচারটা একই হবে। পয়েন্টিং টু এ জেন্টলম্যান, এটাকে আমি জেন্টলম্যান ধরছি, তাহলে হিজ মানে জেন্টলম্যানের ব্রাদার, হিজ ব্রাদার ইজ দ্য ফাদার, কারো ফাদার, কার ফাদার না মাই ডটার্স ফাদার। এইটা হচ্ছে মাই ডটার্স ফাদার মানে দীপক নিজে, তাহলে দীপকের ডটার সেখানে আরেক ঘর নিচে। রিলেশনটা কি চেয়েছে না হাউ ইজ জেন্টলম্যান রিলেটেড টু দীপক, তাহলে এই জেন্টলম্যান দীপকের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত, তাহলে দীপক হচ্ছে কি এই ম্যান তার অনলি ব্রাদার, অনলি ব্রাদারের পুত্র, অনলি ব্রাদারের পুত্র, এরকম হচ্ছে, তাই তো? তাহলে দীপকের সঙ্গে ম্যানের জেন্টলম্যান, হ্যাঁ জেন্টলম্যানের সঙ্গে দীপক, তাহলে কি হবে আঙ্কেল হবে, বোঝা গেছে? আঙ্কেল হবে। দীপকের সঙ্গে এর সম্পর্ক যেহেতু ফাদারের সম্পর্ক, এ যেহেতু ফাদার, তাহলে সেই ফাদারের অনলি ব্রাদার, তাই তো? সে মানে কি আঙ্কেল, বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, এবার ছকটাও মিলেছে অনেকটা। ছকটাও মিলেছে, অনেকটা মিলতে হবে না, পুরোপুরি মিলতে হবে। অনেকটা মিলে স্যার, আপনি তো ডান দিকে করেছেন, আমার তো খাতার জায়গা ছিল না, আমি বাঁ দিকে করেছি। হ্যাঁ ডান দিক করো বাঁ দিক করো সেটা ব্যাপার না, এটা আর একটু বলে দিই যে কেউ হয়তো এরকম করতে পারো, আমি ডান দিকে নিয়েছি, আমার ডান দিকটা বেশি চলে, কারুর বাঁ দিকে বেশি চলতে পারে। বাঁ দিকে যদি কেউ নেও তাহলে এরকম হবে, একই একই ছক হবে, এটা বাঁ দিকটাই হবে আর কিছু নয়, তাই তো? এরকমটা হবে, হ্যাঁ স্যার। ঠিক সেমই হবে, বাঁ দিকে হবে, সেটা কোনো ব্যাপার না। তাহলে ছকটা সবার মিলেছে? একটু বলো তো, ছকটা মেলাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, আমার মিলেছে। অন্যদা, অন্যদা? হ্যাঁ মিলেছে স্যার। হ্যাঁ স্যার মিলেছে। ঠিক আছে। নিরু আশা সেট, আচ্ছা পাঁচেরটা করো তো, পাঁচেরটা। স্যার পাঁচেরটা করেছি। এখন বলার দরকার নেই, যারা করনি করো, 2 মিনিট টাইম, তারপর আমি বলছি। ছকটা করবে কিন্তু, আর পাপিয়া ভাববে না হ্যাঁ কিন্তু। স্যার ছক করেই করেছি। ঠিক আছে, আর দেখে নি অন্যরা, তোমার অ্যান্সার কি হয়েছে বলো? দাদা হয়েছে। আন্ট হয়েছে স্যার, আন্ট আন্ট। আচ্ছা মলয়ের? আন্ট আন্ট। আচ্ছা অন্য কেউ করেছো? হ্যাঁ স্যার স্যার করেছি, করতেই তো আন্টই পারলাম না, সবাই বলে দিচ্ছে, তাহলে কি করে হবে? তুমি 5 মিনিট পরে করো, কিন্তু যদি কারেক্ট করতে পারো, ছকটা কারেক্ট করতে পারো, যদি কেউ চট করে ভেবে 1 মিনিটে হয়তো করে দিল, বা 10 সেকেন্ড এখন হয়তো ভেবে করে দিচ্ছে, যদি সে ঠিকঠাক ছকে না করতে পারে তাহলে কিন্তু তারটা ব্যর্থ। তুমি যদি 5 মিনিট পর ভেবে ঠিকঠাক ছক করে করতে পারো, তোমারটা সার্থক। অতএব আগে পরের ব্যাপারটা নয়, এখানে সঠিক করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এরপর প্র্যাকটিস যদি কেউ করো, হ্যাঁ সেটা হয়ে যাবে, টাইমটা অনেক কমে যাবে। তো ঠিকঠাক করো, সবাইকে রিকোয়েস্ট, না ভেবে স্টেপ বাই স্টেপ যেমন দেখাচ্ছি বারবার বলছি সেইভাবে করো, ভেবে করবে না, নিজের রিলেশনের সঙ্গে রিলেট করে ভেবে এটা কিন্তু করবে না। এখানে দেখো একটু ক্লু দিয়ে দিই, এখানে নিরুকে পয়েন্ট করে আশা বলছে আই এম দ্য অনলি ডটার, এখানে আইটা মানে আশা। দেখো এখানে অন্যান্য ক্ষেত্রে সমস্যা হয়েছিল কি, যাকে পয়েন্ট করে বলছে তার থেকেই শুরু হচ্ছিল স্কেচটা, পয়েন্টিং টু এ ম্যান হি ইজ অনলি ব্রাদার, মানে কি ওই ম্যান থেকেই শুরু হচ্ছিল স্কেচটা, কিন্তু এখানে দেখো পয়েন্ট করা হচ্ছে নিরুকে, কিন্তু আশা বলছে আবার আই দিয়ে শুরু হচ্ছে, মানে আশা থেকে শুরু হবে, এখানে নিরু থেকে শুরু হবে না। ঠিকঠাক করো সবাই।
হয়েছে সবার? আন্ট সবার হয়েছে? মানে আমি এখনো করে দেখিনি, সবাই যেহেতু মেজরিটি পার্সেন্ট বলছে আন্ট, সেহেতু আন্ট বলছি, কিন্তু করে দেখতে হবে উত্তর ঠিকঠাক আছে কিনা। কার কার আন্ট হয়নি বলো দেখি একটু। এখনো হচ্ছে না কারো? স্যার মাদার সনটা কি হচ্ছে ওই নিরু? পরপর যেমন বলছে, এখানে ছেলে একজনই আছে, তাহলে অবশ্যই নিরু। আশা মেয়ে, আইটা আশা। I am the only daughter of her mother son. অফ হার মাদার সন, এখানে আরেকটা দেখো, নিরুটাও কিন্তু মেয়ে, এখানে ছেলে কিন্তু নয়। নিরুটাও কিন্তু মেয়ে, হার বলেছে। মাদার সন তো নিরুর ভাই হবে মাদার সন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমি বলছি যে এটা পয়েন্টিং টুয়ার্ডস নিরু, আশা সেট বলছে আই এম দ্য অনলি ডটার অফ হার মাদার সন। পাচ্ছি না স্যার এটা। হার বলেছে এখানে, দেখো হিজ বলেনি, হার বলেছে, মানে নিরুটাও মেয়ে, আশাটাও মেয়ে। এরপর দেখো, স্যার অপশন সি। এরপর আমি যাচ্ছি, দেখো মৌমিতার হয়েছে কিটা, মৌমিতারটা একটু দেখে নিই। মৌমিতা শুনতে পাচ্ছ? দাঁড়ান দেখাচ্ছি। স্যার করেছি ছকটা, জানি না ঠিক আছে কিনা। দেখাও দেখাও, ভিডিও অন করো, আমি একে একে দেখে নেবো তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে, মনে হচ্ছে হয়েছে, দেখা যাক, আমি এখনো করিনি যদিও। মৌমিতা ঠিকঠাক পথে এগোচ্ছে। পায়েল দেখি। স্যার ভিডিও কি করে অন করব, জানি না আচ্ছা, তো। ঠিক আছে, আমি করছি, দেখে নাও। কত নাম্বার? 5 নাম্বার। 5-এ কি বলছে? পয়েন্টিং টুয়ার্ডস নিরু, আশা সেড। আশা কি বলছে? নিরুকে পয়েন্ট করে আই এম দ্য অনলি ডটার। আশা, আশা আশা কি বলছে? আই এম দ্য অনলি ডটার। কারো না কারো ডটার, তাই তো? কার ডটার? আই এম দ্য অনলি ডটার, এই পর্যন্ত হলো, তাহলে কারো না কারো ডটার এই পর্যন্ত হলো। অফ হার মাদার সন, এইটা হচ্ছে কি? হার মাদার সন, হার মাদার সন। তাহলে হার মাদারটা কোথায়? আরেকটা ধাপ উপরে, তাই তো? হার মাদার এটা মানে কি? নিরুর মাদার, তাই তো? বোঝা গেল? তাহলে নিরুর মাদার যদি এটা হয়, তাহলে নিরুর জায়গাটা কোথায়? বোঝা গেল? তাই তো? এরপর কি বলেছে? কার সঙ্গে কার রিলেশন, যে তাহলে কি বোঝা গেল? যে এখানের যে এ নামক মানে মানে আশা নিজে কি বলছে? আই এম দ্য অনলি ডটার, তাই তো? আই এম দ্য অনলি ডটার অফ আর মাদার সন। কার অনলি ডটার? তার মাদার সনের। এটা তার মাদারের সন, এটা পুত্র, তাহলে তার মাদার কি আরেক ঘর উপরে, তাহলে তার এখানে তার মানে নিরু, নিরু কোথায়? এক ঘর নিচে থাকবে, তাই তো? তাহলে নিরুর ভাই হচ্ছে এটা, এই মাঝে যে, তাই তো? তাহলে এখানে নিরু আর এই মাঝের ব্যক্তিটা, এরা কি ভাই বোন? তাহলে এখানে কি সম্পর্ক চেয়েছে না, কি বলে 5-এরটা, 5-এর, হ্যাঁ এখানে চেয়েছে হাউ ইজ নিরু রিলেটেড টু আশা, হ্যাঁ আন্ট, তাই তো? এরকমই ছকটা হয়েছে তো সবাই? এরকমই ছকটা হয়েছে তো আমি যেভাবে করলাম হ্যাঁ স্যার। সবার? এই হ্যাঁ, ছকটা স্যার। ইম্পর্টেন্ট। দেখো যদি ভেবে ভেবে করতে যাও তাহলে অনেক তোমার ব্রেনের ক্ষতি। এত ব্রেন খাটানোর দরকার নেই, খামোকা যেখানে আমার একটুতে ব্রেন খাটিয়ে হয়ে যাবে সেখানে আমি বেশি খাটাতে যাব কেন? একটু কৃপণ হতে হবে, আর আর ছকটাকে অবলম্বন করতে হবে। যত বড়ই হোক না কেন, তোমার শুধু উপর নিচু সাইডে করতে করতে এইভাবেই যেতে হবে।
দেখা যাবে যে কোনো রিলেশন মিলে যাবে। এরপর 6-এরটা বাড়িতে করবে, 6-এরটা বাড়িতে আমি পরের দিন আরেকটা সেট করিয়ে দেবো ব্লাড রিলেশনের, তখন আমি দেখে নেব। 7-এরটা করো, 7-এরটা করো সবাই, 7-এরটা সবাই করো, তারপর আমি বলছি। আমি আগে দেখে নেব একই প্রসেস। স্যার বলছি ওইটা আরেকবার একটু বলুন যে নিরুর আন্ট কি করে হলো ওটা? কার কার আন্ট এখানে কার চেয়েছে? হাউ ইজ নিরু রিলেটেড টু আশা? নিরু আশার কে হয়? আন্ট হচ্ছে তো। স্যার ওটাই বলুন, মানে বুঝতে পারলাম না আন্ট কেন হলো। আই এম দ্য অনলি ডটার। এ আশা, আশা হচ্ছে অনলি ডটার। কার অনলি ডটার? হার মাদার সন। এই ব্যক্তিটা কি? তার মায়ের পুত্র, মানে তার মা কোথায়? আরেক ধাপ উপরে, তাহলে সে কোথায়? এই ব্যক্তিটার হার মাদার সন যেটা, সেই ব্যক্তির সমান্তরালে হবে নিরু, তাই তো? এখানে হ্যাঁ। হার মাদার সন মানে কি? তার মানে নিরুর মাদারের সন এটা। নিরুর মাদারের এটা যদি সন হয়, পুত্র হয়, নিরুর মায়ের ছেলে যদি এটা হয়, তাহলে নিরুর মায়ের কথাই স্থান থাকবে এক গড় উপরে, আর এই একই লাইনে নিরুর স্থান থাকবে, তাই তো? তাহলে এখানে বোঝা স্যার গেল। হুম, মানে এই যে মাঝখানের এই পয়েন্টটার ওটা তাহলে কাকে বোঝাচ্ছে, যেটা মানে এটা এটা আশার রে বাবা। আচ্ছা আই এম আশা, এখানে দেখো ভালো করে বুঝো, আই এম দ্য অনলি ডটার। আশা, আই এম দ্য অনলি ডটার, মানে এই আশার এইখানের একটি ছক। তাহলে এখানে কার অনলি ডটার এখনো পাওয়া যাচ্ছে না, আই এম দ্য অনলি ডটার পর্যন্ত এই ছকটি পাওয়া গেল। তাহলে আশা কার অনলি ডটার? না, বলা হচ্ছে অফ আর মাদার সন। এইটা হচ্ছে কি? তার মায়ের ছেলে, তার মানে কি নিরু, নিরুর মায়ের ছেলে এটা। সেই নিরুর মায়ের ছেলের একমাত্র ডটার হচ্ছে আশা, তাই তো? তাহলে নিরুর মায়ের ছেলে যদি এই জায়গাটায় থাকে, তাহলে নিরুর মা কোথায় থাকবে? আরেক স্টেপ উপরে থাকবে। আর নিরু কি এই লাইনেই থাকবে? আমি এটা বাঁ দিকে করছি, কেউ ডান দিকেও করতে পারো, বোঝা গেছে? তাহলে নিরু এই আশার কে হবে? অবশ্যই আন্ট হবে, আন্টি হবে। কেন? না, এখানে বোঝাই যাচ্ছে নিরুর এটা ভাই, নিরুর মায়ের ছেলে যদি এটা হয়, তাহলে এটা কি? নিরুর এটা ভাই, তাহলে নিরুর ভাইয়ের মেয়ে হচ্ছে আশা, একমাত্র মেয়ে, বুঝে গেল? হ্যাঁ এরপর 5 নম্বরে যাও। 5 নম্বর নয়, 5 নাম্বারটা তো হলো, 6 নাম্বারটা তো বাড়িতে করবে, 7 নাম্বারটা। দা হয়েছে আচ্ছা, অ্যান্সার কি হয়েছে? গ্র্যান্ড ডটার। ঠিক আছে, অন্যদের? স্যার দাঁড়ান আমি করছি। হ্যাঁ স্যার গ্র্যান্ড ডটার হয়েছে। ঠিক আছে, মেজরিটি গ্র্যান্ডডটার বলছে। অন্য কারো অ্যান্সার হচ্ছে অন্য কিছু? স্যার বলছি এখানে পিসি বা মাসি এই রিলেশন গুলো কি আন্ট বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলে দিই তাহলে, যে কোনো ধরনের পিসি, মাসি, কাকি, জেঠি, এগুলো সব কিন্তু কি না তোমার আন্টি বা আন্ট। আর মামা, কাকা, জ্যাঠা, পিসে মশাই, এগুলো মেসোমশাই, এগুলো সবই কিন্তু আঙ্কেল ইংরেজিতে। আচ্ছা ভাইয়ের মতো ভাই নয়, যে কোনো ধরনের, সব কিন্তু ব্রাদার ইন ল। আমার বইয়ের ভাই হতে পারে, আমার বইয়ের দাদা হতে পারে, আমার বইয়ের দিক থেকে আমার দাদা আমার ভাই হতে পারে, আমার দিক থেকে আবার বলতে পারি আমার বইয়ের পিস্তত, মাস্তত, খুড়তত, জেঠতত, যে কোনো দাদা ভাই, সব কিন্তু ব্রাদার ইন ল। আর মেয়ে হলো সিস্টার ইন ল, ঠিক ওর দিক থেকেও তাই, এরকম আর কি। আবার ফাদার ইন লর ক্ষেত্রেও তাই। আমার শ্বশুর, শ্বশুরের 14 গোষ্ঠীর মধ্যে শ্বশুর সমগোত্রীয় যা থাকবে সব কিন্তু ফাদার ইন ল, মানে শ্বশুরের খুড়তত, জেঠতত দাদা, মাস্তত দাদা, পিস্তত দাদা, ভাই, সব এরকম। এই সিস্টার ইন ল, ডটার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, এগুলো কিন্তু সবই কি ডটারের মতো ডটার নয়, ছেলের মতো ছেলে নয়, ভাইয়ের মতো ভাই নয়, এরকম আর কি। যেটা বললাম এইটুকু মনে রেখো, তাহলেই হবে। স্যার এটা কি গ্র্যান্ড ডটার হচ্ছে? গ্র্যান্ড ডটার মানেটা কি স্যার?
গ্র্যান্ড ডটার মানে নাতনি। হ্যাঁ স্যার, তাহলে ওটাই তো স্যার হচ্ছে। গ্র্যান্ড ডটার হয়েছে। ঠিক আছে, সবার হচ্ছে। হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ স্যার। এরপর কি বলে গার্ল, হ্যাঁ ঠিক আছে। তো ইয়েটা একটু দেখাও তো, পিকচারটা আমি বলে দিচ্ছি, পিকচারটা এরকম হয়েছে কিনা মিলি নাও। পরপর যাচ্ছি, দেখো কেমন যাব। 7 নম্বরটা, পয়েন্টিং টুয়ার্ডস এ ফটোগ্রাফ অফ এ গার্ল, রাজন সেড। একটা গার্লের ফটোগ্রাফ, গার্ল, সেখানে বলে দিচ্ছে সি হ্যাজ নো সিস্টার্স অর ডটার্স, তার কোনো সিস্টার্স নেই, তার কোনো ডটার্সও নেই। বোঝা গেছে? এরপর কি বলা হচ্ছে, বাট হার মাদার, গার্লের মা, তাই তো, এখানে গার্লস মাদার, গার্লস মাদার কি হচ্ছে, ইজ দ্য অনলি ডটার। এই গার্লের মাটা হচ্ছে কি, অনলি ডটার অফ মাই মাদার। এখানে কি, এটা হচ্ছে মাই মাদার, মাই মাদার। বোঝা গেল? এরপর মাই মাদার, এটা মাই মাদার বলা হচ্ছে মানে আমিটা এখানে কে, আমিটা হচ্ছে রাজন, রাজন। মানে রাজন এই জায়গাটায়, তাই তো। তাহলে আবার আরেকটা জিনিস দেখতে হবে, হ্যাঁ, ঠিক আছে, ইজ অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের একমাত্র মেয়ে। আমার মায়ের একমাত্র মেয়ে মানে কি, আমি নিজে, মানে এই যে গার্লস মাদার, এটা এই যে এই গার্লসটার মাদার যেটা, এইটা সে অনলি ডটার মাই মাদার, আমার মায়ের একমাত্র মেয়ে মানে কি, এই জায়গাটা এটা কি রাজন নিজে। বোঝা গেল? এরপর বলছে এই গার্ল এর সঙ্গে কি রিলেশন, আমরা এখানটা কিছু না দেখে এটা দেখেই বুঝতে পারছি, কারণ এক স্টেপ উপরে মা বাবা স্থান, আর একটা স্টেপ উপরে দাদু ঠাকুমা। তাহলে এর থেকে রিলেশনটা বলেছে মানে গ্র্যান্ড ডটার। এবারে ঘুরিয়ে যদি বলতো তাহলে কি হতো, তাহলে গ্র্যান্ড মাদার হতো। আবার যদি এই রাজনের সঙ্গে গার্লের রিলেশন চাইতো তাহলে কি হবে, মাদার হতো। আবার গার্লের সঙ্গে রাজনের রিলেশন চাইতো তাহলে ডটার হতো। বোঝা গেল তো? পিকচারটা এরকম হয়েছে তো সবার? রাজনের চাইলে তো তাহলে ফাদার হতো না নাকি? হ্যাঁ, আঙ্কেল হতো। রাজনের চাইলে তো গালের সাথে রাজনের সম্পর্ক চাইলে তো ফাদার হতো। এখানে রাজনের সাথে, এখানে দেখো একটা জিনিস এখানে কনফিউশন আছে, যেখানে নামগুলো একটু দিয়েছে। রাজন বলছে কি সি হ্যাজ নো সিস্টার নো ডটার, বাট হার মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, আমার মায়ের একমাত্র মেয়ে। একমাত্র মেয়ে বলেছে। এবারে একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে মানে এরকমই বোঝায় যে তার আর কোনো ছেলে বা মেয়ে নেই। একমাত্র ছেলে বলতে বোঝায়, যদি একমাত্র ছেলে হিসাবেও দেয় তাহলে কিন্তু এরকম বোঝায় যে কি, আমরা কি অর্থে বলি, কারোর একটি মাত্র সন্তান আছে, আমরা কি বলি যে আমার একমাত্র ছেলে, সেই ক্ষেত্রে আর অন্য কেউ নেই এরকম ধরে নিতে হবে। কিন্তু যদি এরকম ধরা হতো যে তার মাদার ইজ দা ডটার, অনলিটা তুলে দিয়ে যদি ডটার দিত তাহলে কিন্তু রাজন একটা অন্য কিছু, এটা আমার ধরা যেত যে রাজন ওই ব্যক্তি নয়, অন্য কিছু। এখানে রাজনটা যে মেয়ে নয় ছেলে, আমরা সেটা বোঝাটা এখানে খুব মুশকিল নাম দেখে। বোঝা গেল? এরপর দেখো এরকম আসবে আটেরটা, আটেরটা বাদ দাও, নয়েরটা করো। নয় নয়, সিস্টার এসেছিল। আটেরটা করে নিয়েছো? আচ্ছা, হ্যাঁ। 8 9 দুটোই দাদা করো। সিস্টার হয়েছে। 8 9 দুটোই করো, তারপর আমি উত্তরগুলো বলছি। স্যার 8-এরটাও সিস্টার এসছে। 9এরটাও সিস্টার, 8এরটাও সিস্টার। আমাদের 8-এরটা সিস্টার। ঠিক আছে।
সবার কি সিস্টার এসেছে? স্যার আমি করছি, একটু দাঁড়ান। আট নয় দুটোই করবে। দাদা সিস্টার। দুটোই সিস্টার? না আটেরটা স্যার বলছি। আমি না পাচ্ছি না। হ্যাঁ, আটেরটা সিস্টার। এটা একটু ভালো করে ভেবে করতে হবে। ভেবে মানে যে তোমার রিলেশনটা ভাবার দরকার নেই, স্টেপটা শুধু ভেবে একটু করতে হবে, তাহলেই হয়ে যাবে। 8 দাগেরটা? হ্যাঁ, ওই জন্য আটেরটা করছি বাড়িতে তো স্যার। একটু ভাবতে টাইম পেতে। তো যাই হোক, হয়েছে, নাহলে আমি একটু বলে দিই। দেখো, এখানে হবে তোমার আটেরটা, আমি দেখলাম যে আটেরটা তোমার হচ্ছে সিস্টারই হচ্ছে। আর নয়েরটা এরকম ছক এসছে, নয়েরটাতে হচ্ছে my grandfather is woman related to the man in the photograph. আচ্ছা, তো নয়টা এটা যে আর্ন দ্বিতীয়টা টু ম্যান কি বলেছে, ফাদার্স ফাদার, my grandfather। হ্যাঁ, দ্বিতীয়টাও সম্ভবত সিস্টার, মানে নয়েরটাও সিস্টার, আটেরটাও সিস্টার, এরকম হবে। আমরা দেখে নিই কি করে হবে। আটেরটা দেখো সবাই, পয়েন্টিং টুয়ার্ডস এ পারসন ইন এ ফটোগ্রাফ, রামন সেড, রামন বলছে কি? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? একজন পার্সনকে পয়েন্ট করে, ফটোগ্রাফে একজন পার্সনকে পয়েন্ট করে রামন বলছে, কি বলছে? সি ইজ দ্য অনলি ডটার। সেই পার্সনটা তাহলে মহিলা, এই সি দিয়ে বোঝা গেল। তাহলে সি, সেই পার্সনটা স্যার একটু ক্যামেরাটা মাঝখানে ধরুন, দেখা যাচ্ছে না। পার্সনটা কি? সি ইজ দ্য অনলি ডটার। সেই পার্সনটা কি? অনলি ডটার। কার অনলি ডটার? এখানে কেউ একজন আছে, সেইটা কি বলা হচ্ছে? সি ইজ দ্য অনলি ডটার অফ দ্য মাদার অফ মাই ব্রাদার সিস্টার। আমার ভাইয়ের বোনের মা ওটা। পিটা কার অনলি ডটার? না আমার ভাইয়ের বোনের মায়ের। কি অফের পর পুরোটা যেটা থাকছে সেটাই তো আমরা বুঝতে পারছি, সেইটা যে সি ইজ দ্য অনলি ডটার অফ দ্য মাদার অফ মাই ব্রাদার সিস্টার। এইখানটায় কি লিখবে? দ্য মাদার অফ মাই ব্রাদার সিস্টার। এটা যদি আমার ব্রাদার সিস্টারের মা হয়, তাহলে আমার ব্রাদার কোথায় থাকবে? এই লাইনে। আমার ব্রাদারের সিস্টার কোথায় থাকবে? এই লাইনে। আমি কোথায় থাকবো? সেম লাইনেই থাকবো, সেটা এইদিকেও হতে পারে। বোঝা গেল? এরপর পিটা এর আগে সি দিয়ে বোঝানো হয়েছে, সে তো মেয়ে বুঝেই গেছি, এবং তারপরে সি ইজ দ্য অনলি ডটার, এখানে তো পেয়েই গেছি যে পিটা হচ্ছে মেয়ে। তো তাহলে কি বলেছে এখানে? হাউ ইজ পার্সন রিলেটেড, পার্সন ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু রামন। তাহলে রামন আমি ধরলাম, রামন এই জায়গাতেই বুঝে গেলাম আমরা। তাহলে পার্সন রামনের কে হয়? সিস্টার। বোঝা গেল? এরকম ছকটা হয়েছে সবার? দ্বিতীয় নয় মিলেছে? স্যার স্যার এখানে তিনটে খোপ হবে তো স্যার? আমি আছি, আমার হ্যাঁ ভাই স্যার আছে, আমি সেটাই বলতে চাচ্ছি, ওখানে 3টে খোপ হবে তো। নয়েরটা দেখো, পয়েন্টিং মানে টু ঠিক এ আছে তো স্যার? এসছে স্যার নয়টা। তিনটে, চারটে হবে, মোট চারটে হবে। স্যার চারটে হবে। 4টে কি করবে? ওখানে তো অনলি ডটার বলেই দিয়েছে। ডটার, সি ইজ দ্য অনলি ডটার, পার্সন হচ্ছে অনলি ডটার। কার অনলি ডটার? অফ দ্য অনলি ডটার অফ দ্য মাদার্স অফ মাই ব্রাদার সিস্টার। এটা কি? অফ দ্য মাদার্স
অন মাই মাদার্স অন মাই ব্রাদার সিস্টার, তাহলে মাদার্স এটা অন মাই ব্রাদার সিস্টার, আমার ভাইয়ের, আমার বোন, তাই তো, তার, তাই তো, তার এখানে কি মা, এটা বোঝাচ্ছে। এরপর আমি এই দুটো বাদ দিয়ে আমি একজন, হ্যাঁ চারটে কেন বলছি বলে দিচ্ছি, এই দুটো বাদ দিয়ে আমি একজন, তাই তো, এবং পার্সন অলরেডি আছে, তাহলে আমার ছক হবে চারটে, কিন্তু তারপর আমি বুঝতে পারবো কি যেহেতু অনলি ডটার দিয়েছে, হ্যাঁ স্যার এই জন্য। যদি যেহেতু অনলি ডটার দিয়েছে সেহেতু আমাকে বুঝে নিতে হবে যে এখানে কোনো একটা ঘর হবে না, কিন্তু তোমার পয়েন্টিং এ তোমার ছকে কিন্তু আঁকতে হবে, কেননা যখন তুমি ছক না আঁকছো তখন তুমি জানো না। বোঝা গেল কিনা? হ্যাঁ এই sir, জন্য ঠিক। হ্যাঁ স্যার একদম। তোমার ওখানে ওই ছকটা আঁকার সময় ওখানে যা কোটেশনে বলবে, যা বলবে তাই সেই অনুযায়ী তোমাকে ছকটা করতে হবে, পরে তোমাকে ছক ধরে বুঝতে হবে এবং অ্যান্সারটার উত্তর দিতে হবে। বোঝা গেল? নয়েরটা দেখো, পয়েন্টিং টু এ ম্যান ইন এ ফটোগ্রাফে ওমেন সেড, একজন ম্যানকে পয়েন্ট করে একজন ওমেন বলছে, একজন ম্যানকে পয়েন্ট করে একজন ওমেন বলছে, কি বলছে? হিজ ব্রাদার্স ফাদার, ম্যানের ব্রাদার তার ফাদার, তাহলে এটা ব্রাদার্স ফাদার, হিজ ব্রাদার্স ফাদার পর্যন্ত আমি এই ছক পেয়েছি। তাহলে হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য অনলি সন, তার ভাইয়ের বাবাটা কি অনলি সন, এখানে কেউ একজন আছে, সেই অনলি সনটা কার অনলি সন? এখানে এই ব্যক্তিটাকে, না ইনি হচ্ছেন আমার গ্র্যান্ডফাদার, মানে আমার স্থানটা কোথায়? এই লেভেলে। বোঝা গেল? তাহলে এখানে কি হবে? হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ, এটা ওমেন, ওমেন আর ম্যান একই লেভেলে, তাহলে ওমেন ম্যানের কে হবে? সিস্টার। ছকটা এরকমই হয়েছে তো সবার? এরকমই এসছে স্যার। ঠিক আছে, এরপরে পরের পেজে দেখো কটা বাজে 50। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের পেজে 10 থেকে 14, আর মাঝে একটা দিলাম কি 6 নাম্বার এবং 10 থেকে 14, এটা বাড়িতে করবে। পরের দিন আমি আগে দেখবো কারো কিছু অসুবিধা থাকলে আগে বলবো, তারপর আমি ব্লাড রিলেশনে আরেকটা সেট করিয়ে দেবো, একটু কঠিন কঠিন দেখে। স্যার বোঝা নেক্সট মানে ফ্রাইডে তো? ফ্রাইডে হয় সাবজেক্টের ক্লাস, সানডে। ও হ্যাঁ সরি, সানডে। আচ্ছা ঠিক আছে, হ্যালো বেশ। স্যার। একটু প্র্যাকটিস করে নেবে যে ম্যাটেরিয়ালসটা দিয়েছি, আরো কিছু আমি স্যার। এদিক ওদিক থেকে যেগুলো একটু কঠিন সেগুলো আমি ইয়ে করে দেবো, একটু প্র্যাকটিস স্যার নেক্সট দিন কবে এই পেপারের ক্লাসটা? কিসের? মানে এই পেপার ওয়ানের আবার কবে ক্লাস হবে বললেন? আবার সানডে। আচ্ছা এই সানডে স্যার কবে হবে একটু বলবেন তো? এই সানডে দিন আমি যদি নিই সানডেতে, তাহলে আমি সন্ধ্যের দিকেই নেব। বোঝা গেছে? তো সেটা আমি বলে দেবো, শনিবার বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।